আল্লাহর নবী উম্মতের জন্য জীবদ্দশায় প্রত্যেক দিন 5 বেলা নামাজের পর দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ, পরের গুনাহ, আমার উম্মতের গোপন গুনাহ, প্রকাশ্যের গুনাহ সবগুলা মাফ করে দাও। আল্লাহর নবী উম্মতের এত দরদি ছিলেন, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নবীকে লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে একটা পাওয়ারফুল দোয়া দিয়েছিলেন, যেই দোয়া করতে দেরি হয়েছে নবীদের সেই দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে নাই। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নবীকে এই একটা পাওয়ারফুল দোয়া দিয়েছিলেন, কিন্তু সমস্ত নবীগণ সেই দোয়াটা দুনিয়ার ভিতরেই করে শেষ করে দিয়েছে। কিন্তু ওয়াখাব্বাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেন ওরে উম্মত শুনে নাও, আমি সেই পাওয়ারফুল দোয়াটা দুনিয়াতে করে শেষ করে দেই নাই, বরং সেই পাওয়ারফুল দোয়াটা আখিরাতের দিনের জন্য রেখে দিয়েছি, যেই দিন আমার গুনাহগার উম্মতেরা গুনার কারণে তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওই দিন আমি আমার এই পাওয়ারফুল দোয়া ওই দিন কাজে লাগানোর জন্য রেখে দিয়েছি। আমার গুনাহগার উম্মত যখন নাকি গুনার কারণে তারা জাহান্নামের দিকে চলবে, যখন ফেরেশতারা তাদেরকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি আমার এই পাওয়ারফুল দোয়াটা কাজে লাগাবো। তখন আমি আমার উম্মতের গুনাহ মাফের জন্য আমি আমার এই পাওয়ারফুল দোয়া দিয়া আল্লাহর কাছে আবদার করব, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কত উম্মতের প্রতি দরদি, এই নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নাই, যিনি নাকি দুনিয়ায় জীবদ্দশায় আমরা কখনোই বলি নাই, বলা ছাড়াই আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের জন্য কি মায়া করেছেন, কি দোয়া করেছেন। আখিরাতের দিনেও উম্মত বিপদে পড়লে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী সেই বিপদ থেকে রক্ষা করার জন্য পাওয়ারফুল দোয়াটা পর্যন্ত রিজার্ভ রেখে দিয়েছে। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি।
কার লাগিয়া কান্দ দিবারাতি। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই মহামালিকের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বে করিম আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়াবী সমস্ত কাজকে উপেক্ষা করে আজকের এই বেহেশতের বাগান জালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? এই খুশিটা আল্লাহকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর শিখানো ভাষায়, কোরআনের ভাষায় আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে সমস্বরে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একটি মশহুর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি মশহুর হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের কথা বলছেন, ধৈর্যশীল বান্দাদের পুরস্কারের কথা বলছেন। দুনিয়ার ভিতরে প্রত্যেক মানুষ, অধিকাংশ মানুষ এখন ধৈর্যহারা, অধৈর্য, তাড়াহুড়া, যার কারণে মানুষের জীবনে অশান্তি। সব জিনিস তাড়াতাড়ি পাইতে চায়, কোনো ধৈর্য নাই, কোনো কাজেই ধৈর্য নাই। কোরআনুল কারীমের ভিতরে যত বিষয়ের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, তার মধ্যে অনেক বিষয় আছে যেটা সর্বাধিক আলোচনা করেছেন, ব্যবহার করেছেন যে শব্দগুলা, তার মধ্য থেকে অন্যতম একটি শব্দ হলো সবর, যেটা কোরআনের ভিতরে বহুল ব্যবহৃত একটি বিষয়। যেই বিষয় নিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে উপদেশ করেছেন, সবরের কথা, ধৈর্য ধারণের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ধৈর্য সম্পর্কে আমরা এখানে যারা বসছি, ধৈর্যের কথা বলার পরে অনেকের মাথায় আসছে ধৈর্য মানে বিপদ আসলো ধৈর্য ধারণ করলাম, শুধু এতটুকুই মাথায় আসছে। আজকে আপনারা শোনেন, কোরআনুল কারীমের যারা ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিনে কেরাম যারা ছিলেন, তাফসিরের কিতাবের ভিতরে আসছে ধৈর্য ধারণ করতে হয় 4 জায়গায়। কয় জায়গায়? 4 স্থানে ধৈর্য ধারণ করতে হয়। এই 4 জায়গায় যদি কোনো বান্দা বান্দি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখেরাতে চির সফলতার চাবিকাঠি তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াবি তার একটা পুরস্কার আছে। দুনিয়াবি কি পুরস্কার? যে ধৈর্য ধারণ করবে, পুরস্কারটা আগে শুনি। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করবে, যারা দুনিয়ার ভিতরে অধৈর্য হবে না, 4 জায়গায় যারা ধৈর্যের পরিচয় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি 4 জায়গায় ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্যের পরিচয় দিতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিলাম, তোমাদের সমস্ত সংকটময় মুহূর্তে, সমস্ত বিপদের মুহূর্তে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করার জন্য তোমাদের সাথে থাকব। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার যদি কোনো সাধারণ মানুষকে এই কথা বলে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি তোমার সাথে আছি, তাহলে ওই সাধারণ মানুষটা চিন্তা করে, হায় রে, একজন এমপি মন্ত্রী, তিনি বলছে যেহেতু আমার সাথে আছে, এই জন্য আমার আর কোনো চিন্তা নাই। দুনিয়ার ভিতরে এমপি, মন্ত্রী, মিনিস্টার যেই হোক না কেন, সমস্ত মানুষ কার গোলাম? আর একটা আওয়াজ করে বলেন, কার গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর গোলাম।
এই একজন গোলাম, একজন মিনিস্টার যদি একজন মানুষকে অভয় বাণী দেওয়ার কারণে একজন মানুষ নিশ্চিন্তে থাকতে পারে, তাহলে বলেন তো মহান রব, যিনি নাকি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, তিনি যদি আমাদের সাথে থাকার ঘোষণা দেন, আমাদেরকে সাহায্য করার ঘোষণা দেন, তাহলে কি আমাদের কোনো চিন্তার কারণ আছে? কোনো চিন্তার কারণ থাকতে পারে না। এই জন্যই কবি খুব সুন্দর করে বলেছেন, जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। मन लाहुल मौला फलाहुल कुल, যেই বান্দার আল্লাহ অর্জন হয়ে গেছে, যেই বান্দার সাহায্যকারীর ঘোষণা আল্লাহ তাআলা নিজে দিয়ে দিছে, আমি বান্দার সাথে আছি, ওই বান্দার দুনিয়ার কোনো কিছু যদি অর্জন না হয়, অবশ্যই অবশ্যই বলতে হবে তার দুনিয়ার বাহ্যিকভাবে কোনো কিছু অর্জন না হইলেও, টাকা পয়সা নাও থাকতে পারে, ক্ষমতা নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যদি ওই বান্দার সহযোগিতা করার জন্য ঘোষণা দিয়ে দেয়, আল্লাহ যদি তার সাথে থাকে, আল্লাহকে সে যদি পাওয়া যায়, মনে হইল যেন সে সারা গোটা জাহান পায়া গেল। কথা, আল্লাহকে পায়া গেলে সব পেয়ে গেল, কারণ আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারী বান্দাদের সাথে আছেন, ঘোষণা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকেন, তাহলে কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। এই জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে আল্লাহ তাআলার নুসরত আর সাহায্য আমাদের কাছে আসবে। ধৈর্য ধারণ করতে হবে। কোরআনের ভিতরে বহুল ব্যবহৃত কথা হলো এটা, যে ধৈর্য ধারণ করো। দুনিয়াবি পুরস্কার হলো এটা। আখেরাতে ধৈর্য ধারণকারী বান্দা যারা হবে, চার জায়গায় যারা ধৈর্য ধারণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে করে, গোলাম, তোরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমরা যদি ধৈর্যের পরিচয় দিতে পারো চার জায়গায়, তাহলে কিয়ামতের দিন আমি দুনিয়ার সমস্ত মানুষের ইবাদতের পুরস্কারগুলা, সওয়াবগুলা গুনে গুনে দেব। যতটুকু ইবাদত করেছে ততটুকুই পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু এমন একটা ইবাদত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি সবর করতে পারো, ধৈর্যশীল বান্দা হতে পারো, তাহলে আমি ধৈর্যশীল বান্দাদের সওয়াবগুলা গুনে গুনে দেব না, বরং তার সওয়াব আর প্রতিদানগুলো বেহিসাব, কোনো হিসাব ছাড়া অগণিত অফুরন্ত সওয়াব দিয়ে আমি তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह हिच शीरीन स्तनाब शीर शौकर में कुनद जानम तमाम। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে বেহিসাব পুরস্কার দান করবেন। বেহিসাব প্রতিদান সওয়াব তাদেরকে দিবেন। বেহিসাব সওয়াব তাদেরকে দেওয়ার পর তাদের ঠিকানা হবে কোথায়? হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী কয়, যারা নাকি ধৈর্য ধারণ করবে, যারা নাকি সবরের পরিচয় দিবে চার জায়গায়, আল্লাহর নবী বলেন, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, এই সবরকারী বান্দাদের প্রতিদান অন্য কিছু দেওয়া হবে না। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়াই তাদেরকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। আমরা এখানে আসছি আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, কথা কন ঠিক কিনা?
যদি জান্নাত আমরা পেয়ে যাই তাহলে কি আমাদের আর কোনো আফসোস থাকবে? কোনো আফসোস থাকবে না। দুনিয়ার সব পাইলাম, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, কিন্তু কিয়ামতের দিন জান্নাত পাইলাম না। আমার আপনার মতো কপাল পোড়ার কেউ থাকবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়ায় কোনো কিছু পাইলাম না, টাকা নাই, ক্ষমতা নাই, চেয়ার নাই, হয়তোবা আমার কোনো পরিচিতি নাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি ডাক দেয়া করে, আব্দুর রহমান যা যা যা, দুনিয়ার ভিতরে তুই অনেক ইবাদত করেছিস, দুনিয়ায় অনেক কষ্ট করে জীবনযাপন করেছিস, আমার গোলামি করেছিস, দুনিয়ার মানুষ তোকে না চিনলে কি হবে? আজকে আমি রব্বুল আলামিন বললাম তুই জান্নাতে চলে যা। এই বান্দা দুনিয়ার কোনো কিছু না পাইলেও আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেলে এই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না, কথা কোন ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। কে সফল আর কে বিফল? আল্লাহ তাআলা কয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন ওই বান্দাই সফল যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার সফলতা এরা কোনো সফলতা না। দুনিয়ায় সফল হইলাম, কিন্তু কিয়ামতের দিন যদি বিফল হই আমাদের আর সফল হওয়ার কোনো চান্স নাই। দুনিয়ায় একবার যদি 1 বছর আমার ব্যবসায় হয়তো আমি বিফল হয়েছি, নাকাম হয়েছি, কিন্তু দ্বিতীয়বার আবার এই ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা, চান্স আছে না নাই? কিয়ামতের দিন যদি কেউ একবার বিফল হয়ে যায়, পরীক্ষায় ফেল করে যায়, তার কি আর সফল হওয়ার সম্ভাবনা আছে? নাই। এজন্য ধৈর্যশীল বান্দা যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন কিয়ামতের দিন বেহিসাব। তাদেরকে এরকম সর আগে বের হওয়ার ধান্দা আছে না নাই? নাকি আপনাদের এলাকায় নাই? অনেকে আছে আবার ইমাম সাহেব যদি একটু দীর্ঘ করে সিজদা দেয়, পিছন থেকে কাশির ঝড় উঠে যায়, কথা কোন ঠিক কিনা? আপনারাও দেন নাকি কাশি? কাশি দেয় না? যারা ইমাম সাহেব আছে এরা ভালো জানে। সামনে একটু যদি সেজদা লম্বা করে দেয়, পিছন দিক দিয়ে মানে কি, হুজুর ওঠেন আমার কাজ আছে অনেক, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সব কাজে তার ধীরস্থিরতা, গল্প করছে তো করছে, রাত পার হয়ে যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে, কিন্তু ওই জায়গা কোনো তাড়াহুড়া নাই, বাড়িতে আসার কোনো ফিকির নাই, বউয়ের কোনো চিন্তা নাই, কিন্তু মসজিদে গেলে নানান ধান্দা, মসজিদ থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, কোনো ধৈর্য নাই, নামাজ দীর্ঘ করে পড়ার কোনো ফিকির নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের কথা বলেছেন, মানে ইবাদতের ধৈর্য ধরো। এই যে সামনে রমজান আসতেছে, এই রমজানুল মুবারকে ধৈর্যের সহিত আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে এই জন্য বলেছেন, এই রমজান মাসকে শাহরুস সবর বলেছেন, মানে ধৈর্যের মাস। যারা ধৈর্যশীল তারাই রোজা রাখতে পারে, যারা পেট পাগল তারা রোজা রাখতে পারে না, কথা কোন ঠিক কিনা? এখানে 2-3টা উদাহরণ দেই। আল্লাহর নবী, বিশ্বনবী কেমন করে নামাজ আদায় করতেন হাদিসে পাকের ভিতরে আছে। আল্লাহর নবী যখন নামাজ শুরু করতেন এত দীর্ঘ করে নামাজ আদায় করতেন। নামাজ পড়তেছেন তো পড়তেছেন, তেলাওয়াত করছেন তো করছেন, শুরু করছেন, এরকম তেলাওয়াত করতে আছেন। তেলাওয়াত করতে করতে এমন একটা অবস্থা হয়ে যেত, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহর নবী এত দীর্ঘক্ষণ দ্বারা নামাজ আদায় করতেন, হাত্তা ওয়ারিমাত কদামাহু, আল্লাহর নবীর পা মোবারক ফুলে যাইত। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তেন। চিন্তা করে দেখেন কি পরিমাণ দাঁড়ায় থাকলে পা মোবারক ফুলে যাইতে পারে। আমাদের কোনোদিন কি এরকম কারো জীবনের মুহূর্ত আছে যে নামাজে দাঁড়া থাকতে থাকতে পাও ফুলে গেছে? এরকম কেউ আছেন? নাই। আমাদের গুনার অভাব নাই, অথচ রাসূলের জীবনের কোনো গুনাই নাই, অপরাধ নাই, তারপরেও তিনি নামাজ পড়তেছেন সারা রাত জেগে। এক হাদিসের ভিতরে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, আম্মা জান আপনি আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহ,
ওগো আম্মা জান, আপনি আমাদেরকে রাসূলের জীবনের একটা আশ্চর্য ঘটনা শোনান, যেই ঘটনা দেখে আপনি নিজে আশ্চর্য হয়েছিলেন, এরকম একটা ঘটনা শোনান। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা রাত্রের ঘটনা। একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাত্রিবেলা আমার কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি। ওগো আয়েশা, আজকে তুমি আমাকে একটু ছেড়ে দাও, তোমার সাথে তো আমি অনেক রাত থাকি, তুমি আমাকে একটু ছেড়ে দাও, তুমি আমাকে একটু অবকাশ দাও, আমি আজকের রাতটা আমার প্রভুর গোলামি করে কাটিয়ে দিতে চাই। সুবহান। আম্মা জান আয়েশার কাছে এই কথা, এই আবেদন যখন রাসূল জানাইছেন, আল্লাহর নবী বিশ্বনবী এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, হে রাসূল, ইন্নী উহিব্বু কুরবাকা ওয়া মা সাররাকা, ইন্নী উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা সাররাকা। ওগো রাসূল, আপনার সান্নিধ্য আমি ভালোবাসি এবং আপনি যেই কাজকে পছন্দ করেন সেটাকেও আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলছে, আমি নামাজ পড়তে চাই, আল্লাহর গোলামি করতে চাই। আম্মা জান আয়েশা বললেন, ঠিক আছে, আপনি ইবাদত করতে পছন্দ করেন, এটাকেও আমি পছন্দ করি, আপনি ইবাদত করেন, কোনো সমস্যা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার অনুমতি পেয়ে আল্লাহর নবী বিশ্বনবী ফাকামা তাতাহারা, আল্লাহর নবী বিশ্বনবী দাঁড়ায় গেলেন, পবিত্রতা অর্জন করলেন। এরপরে ফাকামা ইউসাল্লি, নামাজ আদায় করা শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কিছুক্ষণ পরে আমি রাসূলের দিকে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্বনবীর চোখ দিয়া জারজার করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবীর চোখ দিয়া পানি বের হয়, দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, চোখ দিয়া পানি জারজার করে পড়তেছে। যখন তিনি রুকুতে গেছেন, তার পানি, চোখের পানি গড়ায় দাড়িগুলো ভিজে গেছে। যখন নাকি তিনি সেজদায় চলে গেছেন, তখন তার চোখের পানি দিয়া জমিনের যে মাটি আছে সেজদার জায়গায় সেটা ভিজে গেছে। এইভাবে আল্লাহর নবী বিশ্বনবী নামাজ আদায় করতেছিলেন। বাজান, নামাজ আদায় করতেছিলেন, কান্না করতেছিলেন। এভাবে কান্নার নামাজ চলতেছিল। ফজরের আজানের সময় যখন হয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাকার জন্য আসছে। আসার পর আল্লাহর নবী বিশ্বনবীকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখে এখনো রাসূলের চেহারা দিয়া, তার চোখ দিয়া পানি জরজর করে পড়তেছে। আল্লাহর নবী বিশ্বনবীর এই চিত্র দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, রাসূল লিমা তাবকি ওয়া কদ গফারাল্লাহু মা তাকদ্দামা ওয়া মা তাআখার। আপনি কেন কান্না করেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার জীবনের সব কিছু ক্ষমা করেছেন, আপনার জীবনের তো কোনো গুনাহ নাই, আপনি কেন কান্না করেন, আপনি কেন এরকমভাবে কান্না করতেছেন বুঝলাম না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন বেলালকে বললেন, বেলাল রে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদকে সমস্ত নবীদের নবী বানাইছেন, সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাকামে মাহমুদ দান করবেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার হাবিব বলে ঘোষণা করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের জন্য আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, এত মর্যাদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি কি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই, তারপরেও নামাজ পড়েছেন দীর্ঘ করে। অথচ আমরা নামাজ আদায় করি, নামাজ আদায় করার জন্য যাই মসজিদে, আসার ধান্দা নিয়া নামাজের ভিতরে যাই, নামাজের কোনো ফিকির থাকে না, আল্লাহ তাআলার যে ইবাদত করতেছি, গোলামি করতেছি, সেই চিন্তা আমাদের থাকে না, বরং নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ব্যবসা বাণিজ্যের চিন্তা করি। কথা কোন ঠিক কিনা?
নামাজ পড়তেছি, আমাদের চিন্তা নাই যে আমরা ইবাদতে আছি, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছি, ওই চিন্তা কিন্তু আমাদের নাই। নামাজে গিয়ে আমরা হিসাব করে হলো দোকানের। আজব মুসল্লি আছে একজন, এক ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে আসরের নামাজে। আসরের নামাজ কয় রাকাত? আর একটা আওয়াজ করে কোন কয় রাকাত? 4 রাকাত। ইমাম সাহেব ভুলে 3 রাকাত পইরে সালাম ফিরাই দিছে বৈশা। এখন মুসল্লিদের ভিতরে 2 শ্রেণী হয়েছে, 2 গ্রুপ। এক গ্রুপ কয় হুজুর 4 রাকাতই পড়াইছে, আর এক গ্রুপ কয় না হুজুর 3 রাকাত পড়াইছে। কিন্তু কোনো গ্রুপের কি কোনো দলিল আছে, প্রমাণ আছে? নাই। ভিডিও করে তো আর রাখে নাই যে কে কয় রাকাত পড়ছে, দলিল নাই তো। এখন কার কথা গ্রহণযোগ্য হবে? তো একজন দোকানদার আছে, সে দাঁড়াইছে, কয় আমার দলিল আছে, হুজুর 3 রাকাতই পড়াইছে। কি দলিল? কয় আমি প্রত্যেক দিন আসরের সময় আমার 4টা দোকান আছে, এক এক রাকাতে এক এক দোকানের হিসাব শেষ করি। আজকে 3 দোকানের হিসাব শেষ করার পরেই দেখে হুজুর সালাম ফিরেছে, এর মানে হুজুর 4 রাকাত পড়ে নাই, 3 রাকাত পড়ছে। এরকম মুসল্লি আছে না নাই? কথা কন আছে না নাই? কি মুসল্লি চিন্তা করেন, সময় অপচয় করতেছে না। কিছু মানুষ আছে সময় অপচয় চিন্তা করে, টয়লেটে গেলে মনে হয় সময় অপচয় হয়, মোবাইল না নিয়ে গেলে ওখানে সময় মনে হয় যে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখনকার অনেক যুবক ভাই আছে টয়লেটে গিয়া মোবাইল না চালাইলে টয়লেট বের হয় না, আছে না নাই? মানে সময়ের গুরুত্ব দিতেছে আর কি। ধৈর্য, ইবাদতের ভিতরে আমাদের ধৈর্য নাই। ইবাদতের ধৈর্য ধারণ করে ধীরস্থিরতার সাথে আমাদেরকে ইবাদত করতে হবে, তাহলে সেই ইবাদতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া যাবে। আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বিশ্বনবী একটা যুদ্ধে গেলেন, যুদ্ধের নাম হলো জাতুর রেকা যুদ্ধ। সেই যুদ্ধ শেষ করে ফেরার পথে আল্লাহর নবী বিশ্বনবী ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাস্তায় তাঁবু গাড়লেন সেখানে অবস্থান করার জন্য। 2 জন সাহাবীকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাহারাদারির জন্য দায়িত্ব দিলেন। একজন সাহাবী হলো আনসারী সাহাবী, যার নাম হলো আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন সাহাবী হলো মুহাজির সাহাবী, যার নাম হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পক্ষ থেকে পাহারাদারির দায়িত্ব পাওয়ার পরে 2 জন মিলা পরামর্শ শুরু করলেন কিভাবে পাহারার কাজ আঞ্জাম দেওয়া যায়। তখন আনসারী সাহাবী তিনি বললেন, উভয় একসাথে পাহারা দেওয়ার চাইতে আমি রাতের প্রথম অংশে পাহারা দেব, তুমি ঘুমাইবা, আর রাতের দ্বিতীয় অংশে তুমি পাহারা দিবা, আমি ঘুমায় যাব। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর আনসারী সাহাবী তিনি রাতের শুরুর ভাগে পাহারা দেওয়ার জন্য তিনি দাঁড়াইছেন, পাহারা দেওয়ার শুরু করছেন। পাহারা দিতেছেন, মাথায় একটু পরে চিন্তা আসছে, দাঁড়ায় দাঁড়ায় শুধু পাহারা দিলে আমার তো কোনো সওয়াব এরকম হবে না, কিন্তু আমি যদি দাঁড়ায় না থেকে আমি যদি নামাজ পড়ি, আমি যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাই, তাহলে পাহারার কাজও হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আর গোলামিও হয়ে যাবে। এই জন্য আনসারী সাহাবী তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শুরু করার পর ওই দিক থেকে একটা কাফের, একটা মুশরিক, সে এই আনসারী সাহাবীকে টার্গেট করে বসে আছে। যখন সে নামাজে দাঁড়িয়েছে, সেই কাফের মুশরিক এই সাহাবীর দিকে একটা তীর নিক্ষেপ করেছে। তীরটা সরাসরি আনসারী সাহাবীর গায়ে এসে বিদ্ধ হয়েছে, কিন্তু ফালাম ইয়াতাহাররাক ওয়ালাম ইয়াতরুকিস সালাহ, একটা তীর বিদ্ধ হওয়ার পরেও সাহাবী এক চুলো নড়েন নাই, নামাজটা পর্যন্ত ছাড়ে নাই। আল্লাহু আকবার! কি পরিমাণ তাদের নামাজের প্রতি মহব্বত ছিল! তীর ঢুকে গেছে কিন্তু নামাজ ছাড়ে নাই। অথচ আমাদেরকে একটা মশায় কামড় দিলে নামাজ ছেড়ে মশাকে দাবরান শুরু করি, কথা কন ঠিক কিনা? একটা তীর যখন দিয়েছে, তীর গাড়ি রেখেছে, গায়ে লাগার পর ওই যে কাফের মুশরিক সে চিন্তা করেছে হয়তো তীরটা লাগে নাই, আবার দ্বিতীয় আর একটা তীর ছুড়ছে, দ্বিতীয় তীরটাও তার গায়ের ভিতরে বিদ্ধ হয়ে গেল। তৃতীয় আবার একটা তীর মারছে,
তৃতীয় তীরটাও সাহাবীর গায়ের ভিতরে এসে লাগছে। এবার সাহাবী নিয়ম অনুযায়ী আস্তে আস্তে নামাজটা শেষ করে সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে তার যে সহযোগী আরেকজন এই পাহারাদারের দায়িত্ব ছিল মুহাজির সাহাবী, তাকে এবার ডাক দিয়া বলতেছে, মুহাজির ভাই তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমার হায়াত বুঝি বেশিক্ষণ নাই, হয়তো কিছুক্ষণের ভিতরে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তুমি তাড়াতাড়ি ওঠো। এই কথা যখন মুহাজির সাহাবীর কানে গেছে, মুহাজির সাহাবী লাফ দিয়ে ওঠার পর সেই আনসারী সাহাবীর শরীরের দিকে তাকায় দেখে তার শরীরের ভিতরে তিনটা তীর দেখে মুহাজির সাহাবী অবাক। তিনি অবাক হয়ে বলতেছিলেন, ভাই আনসারী সাহাবীকে বলতেছিলেন, হে আব্বাদ ইবনে বিশির, একটা তীর যখন তোমার গায়ে লেগেছে তুমি চাইলেই তো আমাকে তখন ডাক দিতে পারতে, ওই সময় চাইলে তো তুমি নামাজ ছেড়ে দিয়ে আমাকে ডাক দিতে পারতে, তুমি কেন আমাকে আগে ডাক দাও নাই? তখন সেই আনসারী সাহাবী বলতেছিলেন, ও আম্মার ইবনে ইয়াসির, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে পাহারাদারির দায়িত্ব দিয়েছিলেন। আমি নামাজে দাঁড়ানোর পর সূরা কাহাফ তেলাওয়াত শুরু করে দিয়েছিলাম। আমার সূরা কাহাফ তেলাওয়াত করতে গিয়া এত মজা পাইতেছিলাম, আমার মন চাইতেছিল না যে সূরা কাহাফ শেষ করার আগে আমি রুকুতে যাই। কিন্তু যখন দেখলাম একের পর এক তীর সূরা শুরু করছে, যদি আমি এভাবে নামাজটা শেষ না করে নামাজ যদি এভাবে চালাইতেই থাকি, হতে পারে আমি নামাজের ভিতরে শহীদ হয়ে যাব। তাহলে আমার রাসূল যে আমাকে দায়িত্ব দিয়েছে পাহারাদারির, সেই কাজের ভিতরে আমার বিঘ্নতা ঘটবে, আমার কাজের দায়িত্বটা আমি আঞ্জাম দিতে পারলাম না, ব্যর্থ হলাম, আল্লাহর নবীর কাছে আমি মুখ দেখাইতে পারবো না, দায়িত্বের অবহেলা হয়ে যাবে। এই জন্য আমি নামাজটাকে তাড়াতাড়ি করে শেষ করে তোমাকে ডাক দিয়েছি। ওগো মুহাজির সাহাবী, ওগো আব্বাদ, তুমি কান পেতে শুনে নাও, খোদার কসম করে বলি, যদি আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে পাহারাদারের দায়িত্ব যদি না দিতেন, তাহলে আমার জীবন চলে গেলেও আমি সূরা কাহাফ তেলাওয়াত শেষ না করে রুকুতে যাইতাম না। সুবহানাল্লাহ। এই পরিমাণ তাদের নামাজের প্রতি একাগ্রতা ছিল। আর আমাদের নামাজের প্রতি কোনো একাগ্রতা নাই, ধৈর্য নাই। নামাজ পড়তে গেলে অধৈর্য হয়ে যায়, তাড়াতাড়ি বের হও, মসজিদে গেলে তাড়াতাড়ি বের হও, এই ধান্দা নিয়ে মসজিদে গেলে হবে না। মসজিদ তো কোনো বান্দা মসজিদে যাওয়ার সাথে সাথে সরাসরি আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহমান হয়ে তারপরেও তার ভিতরে স্বস্তি নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, সেখান থেকে বের হয়ে আসার জন্য ব্যস্ত হয়ে থাকে। নামাজ যদি আমরা এরকমভাবে তাড়াহুড়া করে পড়ি, কিয়ামতের দিন কিছু বান্দার নামাজ কালো একটা পোটলার ভিতরে পেঁচায়া ওই বান্দার মুখের দিকে ছুঁড়ে মারা হবে। ওই বান্দা কারা? কয় যারা নাকি নামাজের ভিতরে তাড়াহুড়া করে নামাজ পড়ছে ঠিকই, কিন্তু আল্লাহর কথা স্মরণ করে নাই, বরং নানা চিন্তা নিয়ে নামাজ আদায় করেছে, নামাজে অবহেলা করেছে। যারা নামাজ নিয়ে গাফলতি করবে তাদের আমল নামা আল্লাহ তাআলা কবুল করবে না। কোন নাউজুবিল্লাহ। এই জন্য কবি খুব সুন্দর করে বলেন, মকন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনারা ই নামাজে ইমদাদে দা, ইস্তাইনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। তো বলতেছিলাম সবর করতে হবে কয় জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার জায়গা হলো আল্লাহ তাআলার গোলামি করতে গিয়া অধৈর্য হয়ে গোলামি করা যাবে না, বরং ধৈর্যের সহিত, সহিষ্ণুতার সহিত, ইস্তেকামতের সাথে ধৈর্যের সহিত আমার আপনার সেই গোলামি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, জোরে কোন আমিন। 2 নাম্বার ধৈর্যের জায়গা হলো আসবরু আনিল বালা, বিপদ আপদ আসলে সেই বিপদ আপদে ধৈর্যের পরিচয় দেওয়া, অধৈর্য না হওয়া। আমাদের কাছে বিপদ আসে না?
দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ আছে যে যার কোনো ধরনের কোনো বিপদ নাই? কোনো না কোনো বিপদ, কোনো না কোনো কষ্ট আছেই আছে। ইমানদার যারা আছে, প্রত্যেকটা ইমানদারকে কিন্তু তার ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দার নিবেন। যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন হবে, যার ইমান যত হালকা তার ইমানই পরীক্ষা হবে হালকা। যোগ্যতা কম, পরীক্ষার প্রশ্ন সহজ। যার ইমানই যত বেশি জজবা তার পরীক্ষা তত কঠিন হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে না, ও ইমানদার বান্দা বান্দি, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের ইমানের পরীক্ষা নেব। হয়তো ইমানের পরীক্ষা, তোমাদের পরীক্ষা নেব, তোমাদেরকে হয়তো কিছু ভয় দিয়া। কিসের ভয়? ভাই দিনের পথে থাকতে গিয়া দেখা যায় অনেকে মামলা দামলার ভয় দেখাবে, মামলা হামলার ভয় দেখাবে, এরকম সেই আয়না ঘরে ঢোকানোর ভয় দেখাবে, জেল জুলুমের ভয় দেখাবে। বা এরকম ভয় যদি তোমাদেরকে দেখায়, আমি দেখতে চাই এই ভয় পেয়ে তুমি কি দিনের রাস্তা থেকে ফিরে আসো, দিনকে তুমি উপেক্ষা করে চলো, নাকি তুমি এই ভয় তোমাকে দেখানোর পরেও তুমি ভয়কে জয় করে রব্বুল আলামিনের গোলামি করো। এই পরীক্ষা কিন্তু প্রত্যেককেই অনেক রকম আসবে সামনে। ভয় দিয়া আপনাকে ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। আলেম সমাজ দেখেন না, তারা দিনের কথা বলতে গিয়া তাদেরকে জেল জুলুমের ভয় দেখায় কি দেখায় না? আলোচনা যখন কোরআন হাদিসের করে তখন তাকে কিন্তু জুলুমের এরকমভাবে তাকে ইজ্জত হানি করার, মেয়ে দিয়া তার ইজ্জতে কালিমা লেপন করার এরকম ভয় দেখায়। আগের যুগে প্রত্যেকটা নবীকে এরকম পরীক্ষা করা হয়েছে। ইমানের পরীক্ষা প্রত্যেকটা ইমানদারকেই দেয়া যাইতে হবে। হয়তো কাউকে কিছু ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, অথবা আবার কাউকে ইমানের পরীক্ষা নেবে খোদা দিয়া, যে তাকে খোদা তার পেটের ভিতরে আছে, তার দারিদ্রতা দিয়া তার ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা দারিদ্রতা দেওয়ার পরে আল্লাহ তাআলা দেখতে চান যে ওই বান্দা দরিদ্র হওয়ার পরেও পেটে ভাত নাই, পিঠে তার জামা নাই, তারপরেও আমি রব্বুল আলামিনের এই সিদ্ধান্তের ওপর সে সন্তুষ্টি প্রকাশ করতে পারলো কি পারলো না, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানুষকে দারিদ্রতা দেয়। কোনো বান্দা যদি দারিদ্রতা পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিদ্ধান্তে, এই নিজের তকদিরের ওপর যদি সন্তুষ্টি প্রকাশ করতে পারে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার এই ইমানের পরীক্ষায় সে উত্তীর্ণ হবে, অন্যথায় উত্তীর্ণ হতে পারবে না। অনেকেই ক্ষুধার্ত, অনেকেই এরকম টাকা পয়সা নাই যথেষ্ট পরিমাণ। এই টাকা পয়সা না থাকার কারণে অনেকের মনে হয়তো দুঃখ, অনেকের মনে কষ্ট, অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে সমচীন কথাও বলে বসে যে আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছে, আমার মনে হয় ভালোবাসে না। আল্লাহ তাআলা এরকম বৈষম্য কেন করলেন? আমাকে গরিব বানাইলেন আর একজনকে ধনী বানাইলেন। আল্লাহ তাআলার সিদ্ধান্তের ওপর রাজি খুশি না, এরকম বান্দাও আছে, কথা কোন ঠিক কিনা? বিপদ আপদে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ আমাদের কাছে আসবেই। অধৈর্য যদি আপনি হন তাহলে ওই বিপদ আপনার কাটবে তো দূরের কথা, আপনি আরও মুসিবতের ভিতরে পড়বেন, কারণ আল্লাহ আপনার সহযোগী নয়। কিন্তু আপনি যদি ধৈর্যের পরিচয় দেন তাহলে আপনার সাথে আমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। আল্লাহ তাআলাই এই সংকট, এই বিপদ থেকে আল্লাহ তাআলাই উদ্ধার করবেন, কথা কোন ঠিক কিনা? আমার আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে, আল্লাহর সিদ্ধান্তে আমার আপনার রাজি থাকতে হবে। বিপদ মানুষের কাছে কেন আসে? বিপদ কেন আসে? বিপদ মানুষের কাছে আসে হলো 3 কারণে। আল্লাহ বান্দাকে বিপদ দেয় 3 কারণে। কয় কারণে? খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই কথা আগে কোনোদিন শোনেন নাই। 3 কারণে আল্লাহ তাআলা ইমানদার বান্দাবান্দির কাছে বিপদ দান করেন, বিপদ দেয়। 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দেয় বান্দার গুনার কারণে।
অপরাধের কারণে। 2 নাম্বার, বান্দাকে আল্লাহ তাআলা বিপদ দেয় বান্দার গুনাহ মাফ করার জন্য। 3 নাম্বার, আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দেয় বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য। কোন সুবহানাল্লাহ। এখন আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বললেন 3 কারণে বিপদ আসে, কিন্তু আমি বুঝবো কিভাবে আমার কাছে কোন কারণে বিপদ আসলো? আমার কারণে কি আমার অপরাধের কারণে বিপদ আসলো, নাকি আমার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা আমাকে বিপদ দিলেন, নাকি আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাকে বিপদ দিলেন? এটা জানার দরকার আছে না নাই? কোন কারণে আমার কাছে বিপদ আসলো খেয়াল করে শোনেন। যদি নাকি আমার আপনার কাছে বিপদ আসার পর যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালিগালাজ করি, নাউজুবিল্লাহ। অনেক মানুষ শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন, অনেকের কাছে বিপদ আসার পরে অনেকেই বলে, হায় রে আমার একটা মাত্র সন্তান, অপর ভাইয়ের অপর জনের 5টা সন্তান আছে, একটা সন্তানেরও কোনো বিপদ আসে না, একটা সন্তানেরও কোনো রোগ বালাই নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র সন্তান দিছে গো, অথচ এই সন্তানের উপরে সর্বপ্রকার বালা মুসিবত আল্লাহ দেয়। আল্লাহর চোখ নাই, আল্লাহ শুধু আমার সন্তানরেই দেখলো। নাউজুবিল্লাহ। কোন এরকম কথা বলে কি বলে না? এই সব কথা বললে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন। কোনো ক্ষেত্রে আপনার আমার ঈমান পর্যন্ত চলে যাইতে পারে। এই জন্য যদি কোনো বান্দার কাছে বিপদ আসার পরে কোনো বান্দার মুখ থেকে এই ধরনের অসংলগ্ন যদি কথা বের হয়, আল্লাহকে গালি দিয়া বসে, আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর যদি নারাজ হয়, তাহলে বুঝতে হবে ওই বান্দার কাছে বিপদ আসছে তার পাপের কারণে। 2 নাম্বার, যদি বিপদ আসার পরে আমার আপনার অবস্থা হয় এমন, বিপদ আসার পর আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে আমি আপনি যদি সন্তুষ্ট হতে পারি, রাজি খুশি হতে পারি, আমি যদি বলতে পারি, হায় আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়েছে, হয়তো এখানেই কোনো কল্যাণ আছে, আল্লাহ তাআলা আমাকে যেটা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে এটার ভিতরেই হয়তো কল্যাণ নিহিত আছে, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিদ্ধান্তের উপর কোনো বান্দা যদি সন্তুষ্ট প্রকাশ করতে পারে, তাহলে বুঝতে হবে ওই বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ পাঠাইছেন তার গুনাহ মাফ করে তাকে জান্নাতের জন্য প্রস্তুত করার জন্য, জান্নাতের জন্য ফিট করার জন্য, জান্নাতের সেই ব্যক্তি উপযুক্ত যেন হয়, তাকে জান্নাতের উপযুক্ত বানানোর জন্যই তার কাছে আল্লাহ বিপদ দিয়েছে। সুবহানাল্লাহ। যদি বিপদ আসার পরে আমি ধৈর্য ধারণ করে বুঝতে হবে আল্লাহ এই বিপদ দিয়ে আমাকে জান্নাতের জন্য ফিট বানাইতেছে, জান্নাতের উপযুক্ত বানাইতেছে আমাকে। আর যদি আমার আপনার কাছে বিপদ আসার পর আমি আপনি যদি সন্তুষ্ট প্রকাশ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি আমার জবান থেকে ওই কথা বের হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দ্বীনের দাওয়াত তিনি দিয়েছেন, এক কালিমার এক আল্লাহর তাওহীদের যখন দাওয়াত দিয়েছিলেন, তখন নমরুদ তার শত্রু হয়ে গেল। এই নমরুদ তাকে শাস্তি দেওয়ার জন্য একটা বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করে ফেলেছিল। ওই অগ্নিকুণ্ডের ভিতরে তাকে ফেলানোর জন্য যখন প্রস্তুতি নিয়ে নিল, ওই ফেলানোর আগ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছিলেন, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি যদি চান তাহলে আপনাকে এই মুহূর্তে আমি সাহায্য সহযোগিতা করতে পারি। নমরুদ যে অগ্নিকুণ্ড জ্বালিয়েছে, সেই অগ্নিকুণ্ডকে আমি আমার পাখা দিয়া বাড়ি দিয়া নিভায় দিতে পারি। আপনি যদি চান তাহলে আপনাকে সহযোগিতা করতে পারি।
এই বিপদের মুহূর্ত থেকে আপনাকে আমি উদ্ধার করতে পারি, আপনি কি চান আমি আপনাকে এই সহযোগিতা করব? তখন ইব্রাহিম পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা বলেছিলেন, ওগো জিবরাইল, আমি তো এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে না। আমি যে এই বিপদের মুহূর্তে পড়েছি সেটা কেউ নাও দেখলে আমার আল্লাহ দেখে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইব্রাহিমকে বিপদে ফেলে, আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বললে যদি আমার রব খুশি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি আগুনে জ্বললে যদি আল্লাহ খুশি হয়, তাহলে আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার আল্লাহকে খুশি করার জন্য আগুনে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। এই কথা যখন তিনি বলছেন, কি পরিমাণ আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টই নয় শুধু, বরং সেটাকে হাসি মুখে মেনে নিছে এবং আল্লাহকে খুশি করার জন্য ওই বিপদে বারবার পড়তেও সে রাজি আছে। এই বিপদ আসার পরে তিনি এই বাক্যটা যখন বলছে, আল্লাহ তার উপরে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তাকে আগুনে ফেলতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিয়েছে, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপর শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে যাবে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতের ফুলবাগান। যে আল্লাহ ইব্রাহিমকের জন্য আগুনকে একদম শীতল করে দিয়েছেন, সে আল্লাহ এখন আছে না নাই? কিন্তু আমাদের এরকম ঈমান নাই, যার কারণে আমাদের জন্য আমাদের উপর এরকম নুসরত আসে না। আমাদের ঈমান যদি এরকম পাকা থাকে, কিয়ামতের আগ পর্যন্ত কোনো ঈমানদার যদি এরকম শক্তিশালী ঈমানের পরিচয় দিতে পারে, আল্লাহ তাকেও যুগে যুগে যেরকম সাহায্য করেছেন, কিয়ামতের আগে যারাই এই ঈমানের পরিচয় দিবে তাকেও আল্লাহ তাআলা নুসরত আর সাহায্য করবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে দেখেন, এখানে এই বিপদের মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলছেন, এই কথা যদি কোনো বান্দার বিপদ আসার পরে বলতে পারে, কোনো বান্দার কাছে বিপদ আসার পরে যদি বলতে পারে, এই বিপদে তো আমি খুশি আছি, আল্লাহর এই সিদ্ধান্তে আমি রাজি, শুধু তাই নয়, ইব্রাহিম পয়গম্বরের সুরে সুর মিলায় যদি ওই বান্দা বলতে পারে, আল্লাহ যদি এই বিপদে রাইখা আমাকে এই বিপদে রাইখা যদি আল্লাহ খুশি হয়, তাহলে এই বিপদে আমি মৃত্যুর আগ পর্যন্তও থাকতে রাজি আছি, এই কথা যদি কোনো বান্দার মুখ থেকে বের হয়, তাহলে বুঝতে হবে ওই বান্দার কাছে আল্লাহ তাআলা বিপদ পাঠাইছেন তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। আমার আপনার কাছে বিপদ আসার পর এটা খেয়াল করতে হবে যে আমার কাছে কেন বিপদ আসলো। কিন্তু অধিকাংশ মানুষের কাছে, ইমানদারের কাছে বিপদ আসে, আমরা পাপ করি, ওই পাপ কারণে বিপদ আসে। বিপদ আসলো পাপের কারণে, ঠিক আছে, কিন্তু এই বিপদে যদি ধৈর্য ধারণ করি, তাহলে ওই বিপদটাই আমার পাপ মোচনের জন্য, পাপ পরিষ্কার হওয়ার জন্য যথেষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বিপদ আসলে এই বিপদকে আমাদের কাজে লাগাইতে হবে, এই বিপদে সন্তুষ্টি প্রকাশ করে আমাদের গুনাহ মাফের জরিয়া বানাইতে হবে। তাহলেই আমাদের এই বিপদটা আমাদের জন্য এটা কোনো দুর্ভাগ্যের বিষয় হবে না, বরং এই বিপদও আমার জন্য কল্যাণকর হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের কাছে বিপদ আসলে আমরা কত হাই হতাশ করি, অথচ একজন আজীব সাহাবী মহিলার কথা আপনাদেরকে শোনাই। একজন সাহাবী ছিলেন, যুবক সাহাবী, খুতুবাতে জুলফিকারের ভিতরে এই ঘটনাটা নিয়ে আসছে। একজন যুবক সাহাবী নতুন নতুন বিবাহ করেছে, এমন একজন মহিলাকে বিবাহ করেছে যেই মহিলাটা আল্লাহর অনেক শুকরগুজার বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তার সাথে তার সম্পর্ক ভালো, এরকম একজন নেককার মহিলাকে ঘরে তুলেছে একজন যুবক সাহাবী। স্ত্রী যদি নেককার হয়, স্ত্রী ঘরে বসে যদি দোয়া করে, স্বামী বাহিরে কাজ করলে
স্বামীর ইনকামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দেয়। এই জন্য নেককার বিবি ঘরে তুললে স্বামী বাহিরে কাজ করবে, স্ত্রী ঘরে বসে যদি দোয়া করে আল্লাহ স্বামীর ইনকামের ভিতরে বরকত দেয়। তো এই যে যুবক সাহাবী, তার স্ত্রী সে পেয়েছে, একজন নেককার বিবি পাওয়ার কারণে যুবক সাহাবী অনেক খুশি। এরকমভাবে অনেক দিন খুশি আনন্দে তাদের জীবন, বৈবাহিক জীবন তারা পার করতেছিলেন। একদিনকার রাত্রের ঘটনা, এই যুবক সাহাবী একবার মহিলাকে ডাক দেয়া, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী হে, আমার পানির পিপাসা লেগেছে, তুমি কি একটু পানির ব্যবস্থা করতে পারবা? এই কথা বলার পরে স্ত্রী যেহেতু স্বামী ভক্ত, এখনকার স্ত্রীদের মতো নয়। এখনকার স্ত্রীরা স্বামী যদি অর্ডার করে পানি আন, স্ত্রী বলে আমি সিরিয়াল দেখায় ব্যস্ত, পানি নিজের পানি নিজে জগ থেকে ডাইরা ভইরা খাও। কথা কন ঠিক কিনা? এরকম স্ত্রী আছে না কি নাই? কার আছে হাত তোলেন দেখি। ওই যে একজনের আছে, এরকম স্ত্রী আছে নাকি? পোলাপান নাকি? হোশ রাখেন। স্ত্রী এরকম আছে যারা নাকি স্বামীর খেদমত করে না, এরকম স্ত্রী অনেক আছে। এই যুবক সাহাবী যখন পানি আনার জন্য বলছে, স্ত্রী যেহেতু স্বামীর ভক্ত, এই জন্য স্বামীকে বলেছে, স্বামী হে, আপনি একটু অপেক্ষা করেন। এখনকার মতো তো আগের যুগে কোনো টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, কোনো এরকম মোটরের ব্যবস্থা ছিল না। কুয়া থেকে পানি উঠায় সেই পানি পান করতে হইতো। এবার সেই সাহাবী মহিলা স্বামীকে ডাক দেয়, বলে, স্বামী হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য কুয়া থেকে পানি এনে দেই। কুয়া থেকে পানি আনার পরে স্ত্রী ঘরে ঢুকে দেখে স্বামী ঘুমায় পড়ছে। ঘুমায় পড়ার পর এবার স্ত্রী চিন্তায় পড়ে গেছে, হায় রে, যদি আমার স্বামীকে এখন ডাক দেই তাহলে হতে পারে ঘুম ভেঙে যাওয়ার কারণে আমার স্বামীর মনে দুঃখ লাগবে, আমার স্বামী একটু কষ্ট পাইতে পারে। এই জন্য ডাক দেওয়ার জন্য রাজি না। তিনি ডাক দিলেন না। আবার চিন্তা করলেন, পানি যদি তার শিওরে রেখে আমি ঘুমায় যাই, হতে পারে কিছুক্ষণ পর আমার স্বামী আবার পানি চাইব, সাথে সাথে পানি না দিতে পারলে হয়তো স্বামী এতেও অসন্তুষ্ট হবে। এই জন্য স্ত্রী তিনি চিন্তা করলেন, তাহলে ঘুমাবো না, স্বামীকে এখনো ডাক দিব না, কি করব? পানির গিলাস হাতে নিয়া স্বামীর মাথার কাছে স্ত্রী দাঁড়ায় রয়েছে। স্বামী ঘুমাচ্ছে আর স্ত্রী পানি নিয়ে দাঁড়ায় রাখছে। কত সুন্দর মুহূর্ত, কি ভালোবাসা, কি ভক্তি, কি স্বামীর প্রতি কি শ্রদ্ধা। স্ত্রী স্বামীর জন্য দাঁড়ায় রয়েছে পানি হাতে নিয়ে। তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, স্বামী ঘুম যখন তার ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পর দেখে স্ত্রী পানি হাতে নিয়া স্বামীর জন্য দাঁড়ায় রয়েছে। এই দৃশ্য দেখার পর আপনারা বলেন তো, এই স্বামী স্ত্রীর উপর খুশি হবে নাকি বেজার হবে? খুশি হবে না? কম খুশি নাকি অনেক বেশি খুশি হবে? অনেক বেশি খুশি হবে। স্বামী অনেক খুশি হওয়ার পর দেখবেন স্ত্রী উপর স্বামী যদি খুশি হয়, বাবা যদি সন্তানের উপর খুশি হয়, অনেক সময় এরকম বলে খুশির চোটে যে তোমার উপরে আজকে আমি খুশি, তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। এরকম কথা বলে কি বলে না? এই সাহাবী স্ত্রীর ওপর খুশি হইয়া স্বামী এবার স্ত্রীকে ডাক দিছে, ও স্ত্রী, তোমার আজকের এই ইবাদত দেখে, তোমার এই আজকের এই স্বামী ভক্তি দেখে, আমার প্রতি তোমার এত শ্রদ্ধা ভালোবাসা, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার দিল ভরে গেছে, মন ভরে গেছে। তোমার ওপর আজকে আমি খুশি। তুমি আমার কাছে আজকে যা চাইবা, আমার সাধ্যে যদি থাকে আমি সেই জিনিসটা তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এখনকার স্ত্রীদেরকে স্বামীরা যদি বলে, স্ত্রী তোমাকে আমি খুশি হয়েছি তোমার উপরে, তুমি আমার কাছে যা চাও তোমাকে আমি তাই দিব, এই এখনকার যুগের মহিলারা স্বামীর কাছে কি চাইবে? কথা কোন, কি চাবে? সোনা দানা চাবে, যে আমাকে অমুক সোনা কিনে দেন, আমার হার কিনে দেন,
আমার পায়ের কোনো এই নূপুর কিনে দেন, সোনা দানা গয়না এগুলা চাইবো, কাপড় চাইবো, শাড়ি চাইবো, কথা কন ঠিক কিনা? অথচ আপনি একটু খেয়াল করেন, এই সাহাবী স্ত্রীকে এই অফার দেওয়ার পর যে তোমার ওপর খুশি আমি, তুমি আমার কাছে কি চাও, এই অফার পেয়ে এই স্ত্রী কি চাইছে এটা একটু পরে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মানসিকতা যখন ভালো থাকতো, হাদিস শরীফের ভিতরে আসছে মজার কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আল্লাহর নবীর মোট যখন আমি ভালো দেখতাম, মোট ভালো, হাসি খুশি আছেন, আম্মা জান আয়েশা বলেন আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জিনিস চাইতাম। এখনকার যুগের মহিলা স্বামীকে হাসি খুশি দেখলে, হাতে বেতন দেখলে, টাকা অনেক দেখলে অনেক কিছু চাইব, কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার। মা বোনেরা যারা মাহফিল শোনার জন্য আসছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সমস্ত মহিলাদের জন্য আইডল আর আইকন, কথা কোন ঠিক কিনা? আম্মা জানা আয়েশা বলতেছেন, রাসূলের মুড যখন ভালো থাকতো, মন যখন ভালো থাকতো, ফুরফুরা মেজাজে যখন থাকতে, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জিনিস চাইতাম। কি সেই জিনিস? আম্মাজান বলেন আমি রাসূলের কাছে বলেছিলাম ওই দিন যে উদুল্লাহ লি, ওগো রাসূল আপনার মন মানসিকতা আজকে ভালো, আপনাকে হাসি খুশি দেখতেছি, আজকে আমি আয়েশার জন্য একটু প্রাণ ভরে দোয়া করে দেন। সুবহানাল্লাহ, কি চাইছে দেখেন তো। এখনকার কোনো মহিলা কি আছে যে স্বামীর মন মানসিকতা মুড ভালো দেখে বলছে যে স্বামী হ্যাঁ আপনি আমার জন্য একটু মন খুলে দোয়া করেন? চাইছে? আপনারা এখানে তো অনেকেই স্বামী আছেন, আপনাদের কাছে কেউ বলছে? বলে নাই। আজকে যে সকল মা বোনেরা ওয়াজ শুনতে আসছেন, অন্তত এই আম্মা জান আয়েশার এই কথার ওপর আমল করার জন্য হলেও আপনাদের স্বামীদের মন মানসিকতা যখন ভালো দেখবেন, তাদের কাছে দোয়া চাইবেন। ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের কাছে আমি যখন দোয়া চাইলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন আমার জন্য প্রাণ খুলে দোয়া করলেন। আল্লাহর নবী কি শব্দে দোয়া করেছেন হাদিসের ভিতরে সেটাও এসেছে। আল্লাহর নবী আম্মা জানের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন দামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আলানাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার আয়েশা, আমার প্রাণের বিবি আয়েশা, তার জীবনের যত গুনাহ আছে, তার গোপনের গুনাহ, প্রকাশ্যে করা গুনাহ, তার আগের গুনাহ, পরের গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ আমার আয়েশার মাফ করে দাও, সমস্ত গুনাহ থেকে তাকে পবিত্র বানায় দাও। এই দোয়া যখন করেছে আম্মা জান আয়েশা বলেন, তখন তিনি একটু মুস্কি মুস্কি হাসলেন, খুশিতে হাসলেন যে রাসূল কত বড় দোয়া করেছেন যে আমার জীবনের আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহর নবী কারো গুনাহ ক্ষমা যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ কি ওই দোয়া কবুল করতে মুহূর্ত দেরি করবে? দেরি করবে না। আম্মা জান আয়েশা খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেয়ে খুশি হইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর এই দোয়া পাইয়া খুশি হয়ে মুস্কি মুস্কি হেসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে পড়ে গেছেন, হাসতে হাসতে কোলে পড়ে গেছেন। আল্লাহর নবী তখন আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আয়াসুররুকে দুআই আয়েশা, ওগো আয়েশা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে নাকি, তুমি যে হাসতেছো মুস্কি মুস্কি? তখন আম্মা জান আয়েশা বললেন, ওয়ামা লি লা ইয়াসুরুনি দুআউ, আমার কি হলো যে আমি আপনার এত পাওয়ারফুল, এত সুন্দর দোয়া পেয়েও খুশি হব না? এটা তো হতেই পারে না। আপনার দোয়া পেয়ে আমি খুশি, যার কারণে আমি হাসতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা কান খাড়া করে শুনে নাও,
দিলের কান দিয়ে শুনে নাও, তোমার জন্য আজকে একদিন এই দোয়া করার কারণে তুমি এত খুশি হয়ে গেলা, অথচ তুমি আয়েশা শুনে নাও, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, যেই একবার এই দোয়া তোমার জন্য করার কারণে তুমি আয়েশা অনেক খুশি হয়ে গেলা, অথচ প্রত্যেক দিন 5 বেলা নামাজ আদায় করার পরে আমি রাসূল আমার উম্মতের জন্য 5 বার দিনে কমপক্ষে এই দোয়া আমার উম্মতের জন্য করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতের জন্য জীবদ্দশায় প্রত্যেক দিন 5 বেলা নামাজের পর দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ পরের গুনাহ, আমার উম্মতের গোপন গুনাহ প্রকাশ্যের গুনাহ সবগুলা মাফ করে দাও। আল্লাহর নবী উম্মতের এত দরদি ছিলেন, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নবীকে লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে একটা পাওয়ারফুল দোয়া দিয়েছিলেন, যেই দোয়া করতে দেরি হয়েছে নবীদের সেই দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে নাই। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নবীকে এই একটা পাওয়ারফুল দোয়া দিয়েছিলেন, কিন্তু সমস্ত নবীগণ সেই দোয়াটা দুনিয়ার ভিতরেই করে শেষ করে দিয়েছে, কিন্তু ওয়াখাব্বাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত শুনে নাও, আমি সেই পাওয়ারফুল দোয়াটা দুনিয়াতে করে শেষ করে দেই নাই, বরং সেই পাওয়ারফুল দোয়াটা আখিরাতের দিনের জন্য রেখে দিয়েছি, যেই দিন আমার গুনাহগার উম্মতেরা গুনার কারণে তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওই দিন আমি আমার এই পাওয়ারফুল দোয়া ওই দিন কাজে লাগানোর জন্য রেখে দিয়েছি। আমার গুনাহগার উম্মত যখন নাকি গুনার কারণে তারা জাহান্নামের দিকে চলবে, যখন ফেরেশতারা তাদেরকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি আমার এই পাওয়ারফুল দোয়াটা কাজে লাগাবো। তখন আমি আমার উম্মতের গুনাহ মাফের জন্য আমি আমার এই পাওয়ারফুল দোয়া দিয়া আল্লাহর কাছে আবদার করব, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কত উম্মতের প্রতি দরদি, এই নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নাই, যিনি নাকি দুনিয়ায় জীবদ্দশায় আমরা কখনোই বলি নাই, বলা ছাড়াই আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের জন্য কি মায়া করেছেন, কি দোয়া করেছেন, আখিরাতের দিনেও উম্মত বিপদে পড়লে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী সেই বিপদ থেকে রক্ষা করার জন্য পাওয়ারফুল দোয়াটা পর্যন্ত রিজার্ভ রেখে দিয়েছে। সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই, সেই নবীর আদর্শ আমরা ফলো করি না, আমরা আদর্শ ফলো করি সেই ইহুদি খ্রিস্টান খেলোয়াড় অমুক নায়ক গায়ক, কথা কন ঠিক কিনা? এগুলার খুঁজে পাওয়া যাবে মরার পরে? কাউকে খুঁজে পাওয়া যাবে না, যার যার চিন্তায় শেষই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নত আমাদের অন্তরে আঁকড়ায় ধরতে হবে। তো কোথায় ছিলাম? আলোচনা সেই সাহাবী যখন নাকি স্ত্রী তার আমল দেখিয়া খুশি হওয়ার কারণে সাহাবী যখন স্ত্রীকে বলেছিলেন, ওহে স্ত্রী তোমার কাজে তোমার এই খেদমতে আমি খুশি, যার কারণে তুমি আজকে আমার কাছে আমার সাধ্যের যা আছে তুমি যদি তা চাও তাহলে আমি তোমাকে আমার সাধ্যের ওই জিনিসটা দিয়ে দিব। এই কথা যখন স্ত্রীকে বলছে, স্ত্রী তখন সাহাবীকে বলতেছে, স্বামী হে আপনি বুঝে শুনে কি বলছেন? আপনার সাধ্যে যেই জিনিস আছে সেই জিনিস আমাকে দিবেন। তখন সাহাবী বললেন, হ্যাঁ আমি বুঝে শুনেই বলেছি। স্ত্রী আবার বলে, আপনি কি আসলেই দিবেন? আপনার সাধ্যের জিনিস চাইলে কি আপনি অবশ্যই দিবেন? তখন সাহাবী বললেন, আমার জবান কখনো মিথ্যা হবে না, আমার সাধ্যের জিনিস যদি তুমি চাও তাহলে আমি তোমাকে সেই জিনিসটা দিব। এই কথা বলার পরে স্ত্রী তখন স্বামীকে বললেন, স্বামী হে তালাক দেওয়ার অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। পুরুষরা চাইলে স্ত্রীকে তালাক দিতে পারে, এই তালাক দেওয়ার ক্ষমতা পুরুষদেরকে আল্লাহ দিয়েছে। আজকে আপনি আমাকে বলেছেন আপনার সাধ্যে যেই জিনিস আছে সেটা চাইলে আপনি দিবেন। আপনার কাছে আজকে আমি যেই জিনিসটা চাই সেটা হলো তালাক।
এত খুশির মুহূর্তে তালাক চাইছে। এই খুশি অফার দেওয়া আর চাওয়ার ভিতরে কোনো মিল আছে? কোনো মিল নাই। স্বামী খুশি হইয়া স্ত্রীকে বলল কি চাও? স্ত্রী বলতেছে আমি তালাক চাই। স্বামীর মাথার উপর আসমান ভেঙে পড়েছে। হায় হায়, এত নেককার বিবি আমি আর কোনোদিন হয়তো পাবো না। এত নেককার বিবি, এত খেদমত করনেওয়ালা বিবি, আমি খুশি হইয়া তাকে অফার দিলাম। আমি তো মনে করেছি হয়তো দুনিয়াবি কোনো জিনিস চাবে, সে এমন জিনিস চাইল যেটার কারণে আমার মাথায় আসমান ভেঙে পড়েছে। স্বামী এবার স্ত্রীকে বলতেছে তুমি এটা কি চাইলা? স্ত্রী বলে কোনো কথা বলবেন না, আপনি আমার কাছে ওয়াদা দিয়েছেন আপনার সাধ্যে যেই জিনিস আছে সেই জিনিসটা আপনি আমাকে দিবেন। তালাক দেওয়ার সাধ্য আর ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, এখন কোনো কথা শুনবো না, আপনি আপনার কথা অনুযায়ী ওয়াদা অনুযায়ী আমাকে তালাক দেন। এই কথা বলার পরে স্বামী এবার বলতেছে স্ত্রী হ্যাঁ, যেহেতু তোমার আমার সাথে চিরদিনের বিচ্ছেদ ঘটবে, তাহাজ্জুদের টাইম, তোমার কাছে ছোট্ট একটা আবদার, আমি এই মুহূর্তে তোমাকে তালাক দিব না, তুমি যদি রাজি থাকো। যেহেতু আল্লাহর নবী বিশ্বনবী এখন পর্যন্ত হায়াতে জীবিত আছেন, এই জন্য আমি চাই ফজরের নামাজ আদায় করার পর আমি এবং তুমি দুইজন মিলে রাসূলের দরবারে চলে যাব। আল্লাহর রসুলের সম্মুখে, আল্লাহ রসুলের দরবারে গিয়ে যদি আমাদের তালাক হয়, বিচ্ছেদ হয়, হতে পারে এই বিচ্ছেদের ভিতরেও আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। এই জন্য তোমার কাছে শেষ আবদার, এখন তালাক চাইও না, রাসূলের দরবারে যাওয়ার পরে আমি তোমাকে তালাক দিব। এই কথা যখন বলছে স্ত্রী রাজি হয়ে গেছে, ঠিক আছে সমস্যা নাই। স্ত্রী সকালে যখন ফজরের নামাজ হয়ে গেছে, সকালে ফজরের নামাজ আদায় করার পর স্ত্রী স্বামী দুইজন মিলে আল্লাহর নবী বিশ্বনবীর দরবারের দিকে রওনা হয়ে গেছে। যাইতেছিল আরবের সেই মরুপ্রান্তরে পাথরি এলাকা হওয়ার কারণে স্ত্রী আর স্বামী হাঁটতে হাঁটতে হঠাৎ করে স্বামী সেই পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়, যার কারণে তার পায়ের একটা আঙ্গুলে ব্যথা পায়, পায়ের আঙ্গুলটা ফেটে যায়, কেটে যায়, যার কারণে ফিনকি দিয়া সেই আঙ্গুল থেকে রক্ত বের হওয়া শুরু হয়। এটা দেখে স্ত্রী যেহেতু স্বামীকে ভালোবাসে, স্ত্রী সাথে সাথে নিজের ওড়না ছিঁড়ে স্বামীর সেই আঙ্গুলে ব্যান্ডেজ করে দিছে, ঠান্ডা পানির ব্যবস্থা করে স্বামীকে পানি পান করায়া এবার স্ত্রী বলতেছে স্বামী হে, চলেন আমরা এখন আর রাসূলের দরবারে গিয়া আমি আপনার কাছে তালাক চাই না। এই কথা যখন বলছে স্বামী এবার আরো অবাক। এবার স্বামী স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, ও হে স্ত্রী, ও আমার প্রিয়তমা, তোমাকে আমি খুশি হইয়া অফার দিলাম, কি চাও? তুমি চাইলা তালাক, এখন আবার তুমি বলতেছো রাসূলের দরবারে গিয়া তালাক নেওয়ার দরকার নাই, আমার সাথে আবার ঘর সংসার করার জন্য রাজি হয়ে গেলা, কাহিনী কি বুঝলাম না, একটু খুলে বুঝাও। তখন স্ত্রী বলতেছিলেন, হে স্বামী, আপনি তো রাসূলের সাহাবী, আপনি মাঝে মাঝে রাসূলের দরবারে যাইতেন, রাসূলের হাদিস শোনার পর আপনি বাড়িতে ফেরার পর রাসূলের সেই হাদিসখানা আমি স্ত্রীকেও মাঝে মাঝে শোনাইতেন। অনেক দিন আগে আপনি একটা হাদিস আমাকে শোনাইছিলেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। আল্লাহর নবী কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চায়, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ আপদ দেন। আপনি অনেক দিন আগে হাদিসটা আমাকে শোনাইছেন, যাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ তাকে একটু বিপদ দেয়, কিন্তু আপনার কাছে বিবাহ হওয়ার পর থেকে আমি চিন্তায় পড়ে গেলাম, হায় হায়, আপনার কাছে বিবাহ হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনার কাছে সামান্য কোনো বিপদ আসে নাই। তখন আমি পেরেশান হয়ে গেলাম, আমি কি এমন স্বামীর ঘর করি যেই স্বামীকে আমার আল্লাহ ভালোবাসে না? আমি কি এমন স্বামীর সংসার করি যেই স্বামীর কল্যাণ আমার আল্লাহ চায় না?
যেই স্বামীকে, যেই মানুষটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে না, ওই মানুষটার সাথে আমি সংসার না করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সেটা আপনাকে কিভাবে বলবো সেইটা আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু গত রাত্রে আপনি যখন নাকি আমাকে অফার দিয়েই বসলেন যে তুমি আমার কাছে কি চাও, সেই সুযোগ মতো আমি তখন চাইলাম যে আপনি আমাকে তালাক দেন। এরপরে আমি আপনি যখন নাকি রাসূলের দরবারের দিকে রওনা হলাম, মাঝপথে এসে আপনি হোঁচট খেয়ে পড়ে আপনার আঙ্গুল থেকে ফিনকি দিয়ে রক্ত যখন বের হলো, তখন মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, রে মহিলা, তুমি যেই স্বামীর সাথে ঘর সংসার করো তাকে বিপদ দিয়ে আমি রব্বুল আলামিন বোঝায় দিলাম, তোমার স্বামীকেও আমি রব্বুল আলামিন ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য আমার এখন আর আপনার সাথে ঘর সংসার করতে কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। তখন সেই সাহাবী বুঝতে পারলেন স্ত্রী কেনই বা শুরুতে তালাক চাইলেন, আর এখন কেনই বা আবার আমার সাথে সংসার করতে চায়। কেমন স্ত্রী যে স্বামী, যেই স্বামীকে আল্লাহ ভালোবাসে না তার সাথে থাকতে চায় না। আর আমাদের স্ত্রীরা তো স্বামীর সাথে থাকতে চায় না। কখন? স্বামীর যখন কোনো বিপদের মুহূর্ত আসে, বিদেশে গেছে, টাকা ধরা খায়, বাসায় ফিরছে, এই ফেলেন, এই বালা মুসিবত দ্বারা আল্লাহ ওই বান্দাকে জান্নাতের জন্য ফিট করেন, তার মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ বিপদ দেন। এই জন্য সাহাবী মহিলা ওই স্বামী তাকে যেহেতু বিপদ আল্লাহ দেয় না, এই জন্য তার সাথে সংসার করতে পর্যন্ত রাজি না। কি পরিমাণ ইমানওয়ালা ছিলেন! আর আমাদের মহিলাদের কি পরিমাণ ইমান! মা বোনেরা যারা আসছেন, স্বামীর বিপদের মুহূর্তে ছেড়ে যাবেন না। এই স্বামী ঘর ছেড়ে গেলে বুঝতে পারবেন স্বামী আসলে কি জিনিস। কথা কন ঠিক কিনা? স্বামীর বিপদে যে স্ত্রীরা কাছে থাকে মূলত ভালোবাসা পাওয়ার হকদার ওই স্ত্রীরাই। কথা কন ঠিক কিনা? দুঃখের দিনে যারা সাথে থাকে না, পাশে থাকে না, সুখের দিনে তাদেরকে পাশে রাখার কোনো মানেই হয় না। কথা কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই যে বিপদের সময় ধৈর্য ধারণ করা, বুঝতে হবে এই বিপদ দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন, এই জন্য বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা। বিপদ আসলে অধৈর্য না হওয়া। বিপদ আসলে ধৈর্য ধারণ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে যায় এবং ওই বান্দাকে তার প্রিয় বান্দাদের খাতায় তার নামটা তুলে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার জায়গা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার জায়গায় কোন জায়গায় ধৈর্য ধারণ করবেন? 3 নাম্বার আসবরু আনিল মাসিয়াত। গুনার কাজ সামনে যখন আসবে, গুনার কাজ থেকে ধৈর্যের সহিত ফিরে থাকা। গুনার কাজ থেকে ধৈর্যের সহিত ফিরে থাকা, এটা মারাত্মক ধৈর্য। সামনে গুনাহের সব কিছু আছে, বন্ধু বান্ধব ডাক দিছে, চলো অমুক জায়গায় নর্তকে এসেছে, অমুক জায়গায় গায়িকা এসেছে, চলো গান শুনতে যাই, নর্তকীর নাচ দেখতে যাই। কিন্তু আপনার যদি মনের ভিতরে চিন্তা আসে যে না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছে গান শোনার জন্য না, চোখ দিয়েছে কোনো বেগানা নারীকে দেখার জন্য না, এই যে আপনি যদি ধৈর্যের সহিত তাদের এই অফারে রাজি না হইয়া গুনার কাজ থেকে যদি বেঁচে থাকতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা গুনার কাছ থেকে ধৈর্য সহকারে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের ভিতরে আসছে, বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এই হাদিসটা 1 বার 2 বার 3 বার নয়, বারবার আমাদেরকে হাদিসটা আল্লাহর নবী শোনাইছেন। কি সেই হাদিস? কয়, আগের যুগের বনি ইসরায়েলের একজন যুবক ছিল, যুবক বখাটে যুবক, যার নাম ছিল কিফিল। এই যুবক অনেক টাকা পয়সা থাকার কারণে এমন কোনো পাপ নাই যে পাপের ভিতরে এই যুবকটা লিপ্ত হইত না। দুনিয়ার সমস্ত ধরনের পাপের ভিতরে সে লিপ্ত হইত, সব ধরনের পাপ কাজ করত। এই যুবক তার টাকা পয়সা থাকার কারণে একবার একজন মহিলা তার কাছে টাকা না থাকার কারণে
তার ছোট্ট একটা বাচ্চা ছিল। ওই মহিলার স্বামী মারা গেছে। ওই মহিলার ছোট একটা বাচ্চা খিদার কারণে, খোদার জ্বালায় মায়ের কাছে বলতেছিল, মা গো আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও, খোদার কারণে আমার পেটটা জ্বলে গেল, আমি আর সহ্য করতে পারছি না। মা অপারগ হয়ে, সন্তান যদি মার কাছে কান্না করে মা কিন্তু সহ্য করতে পারে না। মা এবার ব্যাকুল হয়ে গেছে, সন্তানের মুখে কিভাবে কখন আহার তুলে দিবে, তখন মায়ের মন শান্ত হবে। এই মা তখন ঘোরা শুরু করছে, কারো কাছে কোনো টাকা হাওলাত পাওয়া যায়নি। তখন খুঁজতে খুঁজতে মানুষ তাকে সন্ধান দিল। যুবক কিফিল আছে, এই গ্রামে একজন যুবক আছে, যেই যুবকের অনেক টাকা পয়সা আছে, তুমি তার কাছে যদি যাও তাহলে ওই যুবক তোমাকে কিছু টাকা দিতে পারে, তুমি ওই যুবকের কাছে চলে যাও। মহিলা যুবকের সন্ধান পাইয়া সেই জালেম কিফিল, দুশ্চরিত্র যুবক জালেম কিফিল, তার কাছে সেই মহিলা চলে গেছে। যাওয়ার পর মহিলা বলতেছে, ও ভাই, শুনেছি আপনার কাছে অনেক টাকা, আল্লাহ আপনাকে অনেক ধন দৌলত দিয়েছে, আমাকে কিছু টাকা ধার দেন, তাহলে আমি আমার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবো। এবার যুবক যেহেতু দুশ্চরিত্র ছিল, যার কারণে সেই যুবকটা মহিলার দিকে তাকানোর পর, মহিলার চেহারা বড় সুন্দর, এই মহিলার চেহারা তার মনে লেগে গেছে, তার মনের ভিতরে খারাপ চিন্তা ঢুকে গেছে। এবার যুবকটা মহিলাকে বলতেছিল, মহিলারে, তোমাকে আমি 60টা স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি, তবে শর্ত হলো তোমাকে আমার সাথে একটা রাত কাটাইতে হবে। নাউজুবিল্লাহ। এরকম নেতা এই যুগে আছে নাকি নাই? টাকা দিয়ে রাত কাটায়। যার কাছে টাকা বেশি হয় ওই ব্যক্তি অপরাধ করে বেশি এই সমাজে। এখনকার যুগে টাকা আছে, যার কারণে যে কোনো অপরাধে সে শামিল, সব অপরাধে সে যুক্ত আছে। এই জালেম কিফিল এই অফার যখন দিয়েছে, মহিলা সন্তানের দিকে তাকায় দেখে সন্তান কান্না করতেছে, ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। এবার মহিলা মায়ের মন তো মানে না, সন্তান যদি কান্না করে ক্ষুধার তাড়নায়, বাবার মন কিন্তু মানবে না। এবার মহিলাটা অপারগ হইয়া সেই জালেম কিফিলের অফারে রাজি হয়ে গেছে। এবার যখন নাকি রাত্রে হয়েছে, রাত্রিবেলায় সেই মহিলা সময় অনুযায়ী সেই জালেম কিফিলের ঘরের ভিতরে ঢুকে গেছে। ও দুনিয়ার মুসলমান, খেয়াল করে কান দিয়ে শোনো, আল্লাহর নবী, বিশ্ব নবী এই হাদিসটা বারবার সাহাবীদেরকে শোনাইছে, একটা নসিহত গ্রহণ করার জন্য, একটা উপদেশ গ্রহণের জন্য। আল্লাহর নবী এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেন, সেই যুবক, দুশ্চরিত্র যুবক মহিলা যখন তার ঘরে ঢুকছে, ঘরের সিটকিনি লাগায় দিছে, ঘরের দরজা লাগায় দেওয়ার পর এবার মহিলার সাথে যখন নাকি সেই জেনা করার জন্য যখন নাকি সে প্রস্তুত হয়ে গেছে, তখন সেই যুবকটা মহিলার দিকে তাকায় দেখে মহিলার চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে। এবার যুবকের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এবার যুবক মহিলাকে ডাক দেয়া বলে, ও বোন, তোমার মতো অনেক মহিলাই আমার কাছে এসে এই যৌবন খেলায় তারা কত আনন্দ প্রকাশ করেছে, এখন তো আনন্দের মুহূর্ত, এনজয়ের সময়, তুমি কেন কান্নাকাটি করো? তখন মহিলা বলতেছিল, আপনি আমার সাথে আজকে যেই অপরাধে লিপ্ত হওয়ার জন্য আপনি ইচ্ছা করেছেন, জিনা করার জন্য ইচ্ছা করেছেন, এটা এমন একটা পাপ, এই পাপ করলে মানুষের দেহ নাপাক হয়ে যায়। আপনি যদি আমার সাথে এই খারাপ কাজ করেন, আমি কোনোদিন আমার সাথে কোনো পরপুরুষের সম্পর্ক নাই, কোনো পরপুরুষ আমার গায়ে কোনোদিন টাচ করে নাই, আজকে আমি বিপদে পড়িয়া আপনার কাছে আসার পর আপনি যখন জিনা করার জন্য উদ্যত হয়েছেন, আমি কাঁদতেছি এই ভয়ে, আপনি যদি আমার সাথে জিনা করেন আমার দেহটা তো নাপাক হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমার এই নাপাক দেহ লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার এই মুখ কিভাবে দেখাবো? আল্লাহ তাআলার কাছে আমি কিভাবে আমার এই পাপী চেহারা, নাপাক চেহারা
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দেখাবো। আমার জন্য তো আল্লাহ যদি জাহান্নামের ফয়সালা দিয়ে দেয়, কিয়ামতের দিন জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। এই জন্য আমি জাহান্নামের ভয়ে কান্না করতেছি। যুবক যখন এই কথা শুনেছে, যুবকের মনের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে। এবার যুবকটা মহিলাকে বলতেছিল, বোন তোমাকে আজকে আমি বলতেছি, যাও যাও 60টা স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়েছি, এটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। এটা তোমাকে আমি হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। এটার জন্য তোমাকে আর কোনো দিন টেনশন করতে হবে না, এই টাকা আমাকে ফিরায় দিতে হবে না, তুমি চলে যাও। আমি আজকে তওবা করতেছি, আমি যতদিন বেঁচে থাকব আর কোনো দিন কোনো ধরনের অপরাধে লিপ্ত হব না। এই কথা যখন আল্লাহর কাছে বলে এই যুবকটা রাত্রিবেলায় যখন ঘুমাইতে গেছে, আল্লাহ আর কি ফয়সালা, ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠায় দিছে। মালাকুল মউত সেই জালেম কিফিল যুবকের রূহটা নিয়ে গেছে, তার জান কবজ করে নিছে। সকালবেলা যখন জানাজানি হয়ে গেছে, জালেম কিফিল মারা গেছে। কোনো দুশ্চরিত্র কোনো জালেম মানুষ কোনো এলাকায় যদি মারা যায়, ওই এলাকার মানুষ তার মৃত্যুতে খুশি হয় নাকি বেজার হয়? খুশি হয়। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে বলেছেন, জালেমেরা খুফতা দিদাম নিমে রোজ গুফতামি ফিতনাস্ত খাবশ বুরদাবে আকে খাবশ বেহতর আজ বিদারিস আচুনা বদ জিন্দেগানি মুরদাবে। কয় যেই যুবক, যেই মানুষটা মানুষ মনে করে যেই জালেম দিনের বেলায় যদি ঘুমায় থাকে, মানুষ মনে করে যদি জালেম হয়, কয় দিনের বেলায় তার জাগ্রত না হয় ভালো। এলাকার মানুষ যেই ব্যক্তির দিনের বেলায় জাগ্রত থাকাটাকে অপছন্দ করে, কয় ওই ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই অনেক ভালো। জালেম কিফিল যখন মারা গেছে, এলাকার মানুষের মধ্যে খুশির বন্যা বয়ে গেছে। কারণে মানুষের উপর জুলুম অত্যাচার করত, এলাকার মানুষ আলহামদুলিল্লাহ বলছে, হায় হায় আমাদের উপর থেকে একটা মুসিবত দূর হয়ে গেছে, জালেম দূর হয়ে গেছে। দেখেন না এই জগতেও, এই যুগের ভিতরেও অনেক মানুষ মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ পরে, কথা কন ঠিক কিনা? এরকম জীবন কিন্তু কোনো সুন্দর কোনো সফল জীবন নয়। কবি খুব সুন্দর করে বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটাই হলো সফল জীবন, কথা কন ঠিক কিনা? আমি মারা যাওয়ার পরে যদি এলাকার মানুষ আলহামদুলিল্লাহ বলে খুশিতে, এটা সফল জীবন নয়। আমি মারা যাওয়ার পরে মানুষ দুঃখে ব্যথায় ব্যথিত যদি হয়, এটা সফল জীবন। আপনি হাসতে হাসতে জান্নাতে গেলেন, মানুষ আপনার বিয়োগ ব্যথায় কান্না করলো, এটা সফল জীবন। কয় এই জালেম কিফিল মারা যাওয়ার পরে এলাকার মানুষ খুশি হয়ে গেছে। সকালবেলা যখন জানাজানি হয়েছে, এলাকার মানুষ চিন্তা করলো এই জালেমকে একবার শেষ দেখা দেখে আসি, দেখি তার কি পরিণত হইল, তার কি পরিণতি হয়েছে। এটা দেখার জন্য এলাকার মানুষ তার বাড়ির দিকে রওনা করেছে। কিন্তু আল্লাহর কি কুদরত, এই যে যুবক রাত্রিবেলায় মহিলা ঘরে গিয়েছিল জিনা করার জন্য, তার সমস্ত উপকরণ রেডি ছিল, কোনো বাধা ছিল না। ওই যুবক ওই রাত্রে যদি জিনা করতেন, কেউ কি কোনো বাধা দিত নাকি? কেউ বাধা দিতে পারত না। এত সুযোগ থাকার পরেও
ওই যুবকটা ধৈর্যের সহিত গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ তাআলা ওই যুবকের উপর এত খুশি হয়ে গেছে। সকালবেলা কুদরতিভাবে আল্লাহ তাআলা ওই যুবক জালেম কিফিল, এই যুবক যে নাকি দুশ্চরিত্র ছিল, কিন্তু গত রাতের আমলের কারণে আল্লাহ খুশি হয়ে ওই যুবকের ঘরের দরজায় আল্লাহ তাআলা কুদরতিভাবে লিখে দিয়েছেন, কদ গফারাল্লাহু লিল কিফিল। এর এলাকার মানুষ, এই সমাজের মানুষ, তোমরা আমার এই কিফিলকে জালেম বলো না, এই কিফিলকে তোমরা দুশ্চরিত্র বইলা গালি দিও না। আমার এই জালেম কিফিল যদিও আগে জালেম ছিল, দুশ্চরিত্র ছিল, কিন্তু গত রাতে গুনাহের কাজের সুযোগ থাকার পরেও ধৈর্যের সহিত গুনার কাছ থেকে বেঁচে থাকার কারণে আমি রব্বুল আলামিন তার ওপর এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, আমি রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে গুনার কাছ থেকে আপনাকে ধৈর্যের সহিত বেঁচে থাকা, এটা কত বড় আমল। আল্লাহর নবী এই হাদিস একবার দুইবার নয়, বারবার উম্মতকে শোনানোর জন্য, বারবার উম্মতকে নসিহত গ্রহণের জন্য আল্লাহর নবী এই হাদিস বর্ণনা করেছেন আর উম্মতদেরকে বোঝাইছেন, উম্মতেরা তোমরা যদি গুনার সুযোগ থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও ধৈর্যের সহিত আমি আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে যদি বেঁচে থাকতে পারো, আমি কিফিলকে যেমন জান্নাতি বলে ঘোষণা দিয়েছি, তোমাদেরকেও জান্নাতি বলে ঘোষণা দিব। সুবহানাল্লাহ। গুনার কাজ এই সমাজে সহজ হয়ে গেছে। গুনার কাজ করলে কেউ কি কোনোদিন বাধা দেয়? বাধা দেয় না। আপনি মোবাইলে যে কোনো ধরনের অপরাধ করতেছেন, কেউ বাধা দিবে না। আপনি রাতে শুয়ে পড়ছেন, মোবাইলের ভিতরে সব ধরনের অপরাধের উপকরণ রেডি আছে, কথা কোন ঠিক কিনা? এই মোবাইল সমাজকে ধ্বংস করে দিছে, যুব সমাজ ধ্বংস হয়েছে মোবাইলের কারণে, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি অপরাধ সংগঠিত হয় এই মোবাইলের কারণে, কথা কোন ঠিক কিনা? রাত্রিবেলায় খেতার নিচে, বালিশ আপনার ল্যাপের নিচে গিয়ে আপনি অপরাধ করেন, হয়তো চিন্তা করেন আমার বাবা নাই, আমার মা নাই পাশে, কেউ দেখে না আমাকে, কিন্তু কেউ যদিও না দেখে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আরো আওয়াজ করে কোন কে দেখে? কেউ যেটা শোনে না সেটা কে শোনেন? আল্লাহ তাআলা শোনেন। এই যে আমি যেই চোখ দিয়া অপরাধ করতেছি, যেই চোখ দিয়া উলঙ্গ নারীকে দেখতেছি, এই চোখই কিন্তু কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিবে। তখন বাঁচার কোনো উপায় থাকবে না। আপনি মুখ দিয়ে বলবেন আল্লাহ আমি তো অপরাধ করি নাই। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে আল্লাহ তাআলা বলেন, মুখ দিয়েই তো অস্বীকার করবি যে আমি এই গুনাহ করি নাই, ওই মুখে আমি তালা মেরে দেব। তখন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওই সময় কি আর বাঁচার কোনো উপায় থাকবে? আর থাকবে না। অপরাধ করার সময় এইটা মাথায় নিয়ে অপরাধ করেন যে আমার এই অঙ্গ কিন্তু কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়ার সব মানুষকে আপনি ফাঁকি দিতে পারবেন, চোখকে কি ফাঁকি দেওয়া সম্ভব? চোখ দিয়েই তো অপরাধ করবেন। এই চোখ কি আপনার থেকে আলাদা করা সম্ভব? চোখ থেকে আড়াল হওয়া সম্ভব? সম্ভব না। এই হাত থেকে আড়াল হওয়া সম্ভব না। এই চামড়া, গায়ের চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চামড়া তো শরীর থেকে আলাদা করা সম্ভব না। এই জন্য অপরাধ যেখানেই করেন ওই জমিন কিন্তু আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের দিন। এই জন্য গুনাহ করতে গেলে আপনি মাথায় রাখবেন, দুনিয়ার কেউ না দেখলেও এই আল্লাহ তাআলা যত মাখলুক তৈরি করছেন সব কিছুই কিন্তু আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সবরের জায়গা হলো 3 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ, গুনার কাছ থেকে ধৈর্যের সহিত বেঁচে থাকা। এটা বিরাট বড় আমল। এই যুগে একজন মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য গুনাহ থেকে বেঁচে থাকাই তার আল্লাহর ওলি হওয়ার জন্য যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার অনেক বেশি ইবাদতের দরকার নাই। কোরআন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমার নামটা আল্লাহর প্রিয় বান্দাদের দফতরে আল্লাহ তাআলা উঠায় দিবে। সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। পাপ কাজ ছাড়ো, আল্লাহর প্রিয় হয়ে যাও। পাপ কাজ থেকে ফিরে থাকতে পারি না আমরা, এটাই হইল মহা মুসিবত। এজন্য পাপ করতে গেলে আপনার এই চিন্তা যদি আসে সব কিছু রেকর্ড হচ্ছে, তাহলে আমার আপনার পাপ করতে মন চাবে না।
তো বলতেছিলাম আলোচনা শেষের দিকে, ধৈর্য ধারণ করতে হয় কয় জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার হলো as-sabru ala at-ta'a, ধৈর্যের সহিত ইবাদত করা, আল্লাহর গোলামি করা। 2 নাম্বার as-sabru anil bala, বিপদ আপদে আল্লাহ বিপদ আপদ দিলে ধৈর্যের পরিচয় দেওয়া। 3 নাম্বার as-sabru anil মাসিয়াত, গুনার কাজ থেকে ধৈর্যের সহিত বেঁচে থাকা। 4 নাম্বার ধৈর্য হলো as-sabru ala কাজমিল গাইজ, রাগ যদি ওঠে, বদমেজাজ, এই রাগ ধৈর্যের সহিত কন্ট্রোল করা। এই বদমেজাজ যার আছে সেই ব্যক্তিও কিন্তু দুনিয়ায় সব ধরনের বিপদের সম্মুখীন হয়। বদমেজাজ আছে না নাই? অনেকে মানুষে, অনেক বাবাকে আমি বলতে শুনছি, অনেকেই বলে, গর্ব করে বলে যে আমার ছেলেটার অনেক রাগ, অনেক বদমেজাজ। এটা গর্ব করে বলে, এটা তো গর্ব না, এটা তার মানসিক রোগ। কথা কোন ঠিক কিনা? বদমেজাজ এটা তো মানুষের মানসিক রোগ। এই রাগের কারণে কিন্তু সব ধরনের বড় বড় অপরাধ সংগঠিত হয়, অনেক হারাম কাজ সংগঠিত হয়। কথা কোন ঠিক কিনা? বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই, বাবা একটা কথা বলছে, সন্তান মেনে নিতে পারে নাই, শাসন করতে গেছে, সন্তান শাসনটা মানতে রাজি না, তার অনেক রাগ, উল্টো বাবার সাথে ঝগড়া বেঁধে দিছে, ধৈর্য ধারণ করে না, রাগটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই। এই রাগের কারণে বাবার সাথে বাবার সম্পর্ক নাই, সন্তানের সাথে বাবার সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, এরকম সমাজের অনেক চাচার সাথে বাতিজার সম্পর্ক নাই। রাগের কারণে সবচাইতে বড় মুসিবত যেটা হয়, স্বামী স্ত্রীর যেই মহান সম্পর্ক, মধুর সম্পর্ক, রাগের কারণে এই তালাক নামক জিনিসটা সংগঠিত হয়। কথা কোন ঠিক কিনা? নাকি খুশি হয় হাইসা হাইসা তালাক দেন? তালাক দেয় নাকি কেউ? খুশির মুহূর্তে কেউ তালাক দেয় না রাগের মাথায় তালাক দেয়? যে আপনি খুশি হয়েন, বাস খুশি হয়ে ঠিক আছে তোমাকে তালাক দিয়ে দিলাম, এরকম দেয় নাকি? রাগের মাথায় মানুষ তালাক দেয়। এই বদমেজাজ মানুষকে বিভিন্ন ধরনের পাপের ভিতরে নিয়ে যায়। বদমেজাজ আপনাকে কন্ট্রোল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যারা চাকরিজীবী আছে, চাকরিজীবী অনেক রাগী মানুষ যারা আছে, যারা চাকরিতে টেকে না, সব জায়গায় একটা ঝামেলা পাকায় ফেলে, ধৈর্য ধারণ করতে পারে না, যার কারণে দুনিয়ার অনেক ধরনের এরকম অপরাধ হয়, অনেক ধরনের এরকম সম্পর্ক নষ্ট হয়। এই জন্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই বদমেজাজ থেকে আমাকে বাঁচে থাকতে হবে, এই রাগ থেকে কন্ট্রোল করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। হাদিসের ভিতরে আসছে মজার কথা, বুখারী শরীফের হাদিস। আমরা মনে করি যাদের বীর পুরুষ কারা কয়, যদি কুস্তি খেলতে গিয়া যে নাকি তার অপর পক্ষকে নিচে ফালায়া দিতে পারলো, সেই ব্যক্তি মনে হয় বীর পুরুষ। হাদিসের ভিতরে রাসূল বলেন, লাইসা শাদীদু বিসসুরআহ, আপনার প্রতিপক্ষকে নিচে ফেলে দিলে আপনি বীর পুরুষ নন। রাসূল বলেন, লাইসা শাদীদু বিসসুরআহ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাব। আমি রাসূলের কাছে, আল্লাহর কাছে তো বীর পুরুষ সেই ব্যক্তি, যে ব্যক্তির রাগ উঠে যাওয়ার পরেও ধৈর্যের সহিত সেই রাগকে হজম করে ফেলে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দেন, মুত্তাকি বান্দা যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন, তাদের অনেকগুলা গুণ আছে। তাদের মধ্যে ওই গুণগুলার মধ্যে থেকে একটা গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জা, যারা নাকি রাগ কন্ট্রোল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার ভিতরেও মনে হয় যেন জান্নাতি মানুষের গুণ ঢুকে গেল। সুবহানাল্লাহ। এই রাগ আমাদের যদি আসে, কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল করবেন কিভাবে, এটারও টিপস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে দিয়েছেন। আমরা এগুলো কোনোদিন শুনিও নাই। রাগ উঠে গেছে, এটা কন্ট্রোল করার জন্য কয়েকটা টিপস, 4টে টিপস হাদিসের ভিতরে আসছে। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, ইদা গজিবা আহাদুকুম ফালইয়াসকুত, কোনো বান্দা বান্দির যদি মাথায় রাগ উঠে যায়, বদমেজাজ হয়, তাহলে ওই রাগটাকে দমন করার জন্য আমি রাসূলের পক্ষ থেকে উপদেশ হলো, পরামর্শ হলো, রাগ উঠে গেলে কোনো ধরনের কথা বলবে না, বরং চুপ হয়ে যাবে। চুপ হয়ে গেলে আস্তে আস্তে রাগটা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের আমলটা উল্টা, চুপ থাকা অবস্থায় রাগ উঠলে আমরা একটু আস্তে কথা বলতে শুরু করি, রাগ আরও বাড়লে আরও জোরে কথা কই। কথা কোন ঠিক কিনা? রাগ যদি উঠে যায়, স্বামী স্ত্রীর মাঝে কিন্তু এই তালাক সংগঠিত হয় রাগ উঠে গেলে।
স্বামী রাগ করলে স্ত্রী চুপ থাকবে, স্ত্রী রাগ করলে স্বামী চুপ থাকবে। রাগ উঠে গেলে আপনি দূরে সরে যাবেন, ওখান থেকে চুপ করে বসে পড়বেন, শুয়ে পড়বেন। হাদিসের ভিতরে 2 নাম্বার আল্লাহ রসুল বলেন, যদি কারো রাগ আসে ফালিয়াকুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, তাহলে সাকানা গযাবহু, তার রাগটা আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে পারি, কিন্তু জানি না যে এটা রাগ দমন করার একটা ঔষধ। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ইদা গজিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালইয়াকুদ, তোমাদের কোনো বান্দার যদি রাগ ওঠে আর সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে, তাহলে রাগ দমন করার জন্য সে যেন বসে পড়ে। আর যদি বসে পড়ার পরেও যদি সেই ব্যক্তির রাগ দমন না হয়, ফালইয়াস্তাজি, সেই লোকটা যেন শুয়ে পড়ে, তাহলে তার রাগটা সাকানা গযাবহু, তার রাগ ঠান্ডা হয়ে যাবে। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, ইন্নাল গযাবা মিনাশ শাইতান ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার ফাইদা গজিবা আহাদুকুম ফালইয়াতাওয়াজ্জা। কয় রাগ এটা তো তৈরি হয় শয়তান থেকে, রাগ আসে। রাগ কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। আর শয়তানকে তৈরি করা হয়েছে আগুন দিয়া, এর মানে রাগের ভিতরে আগুনের ভাব আছে। রাসূল বলেন, রাগ যদি উঠে যায় তাহলে আগুন নিভানোর জন্য যেমন ঠান্ডা পানি দিলে আগুন নিভে যায়, তোমাদের কারো রাগ এসে গেলে তোমরা ঠান্ডা পানি দ্বারা ওযু করবা, তাহলে রাগ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে রাগ থামানোর যে 4টে টিপস, এটা কোনোদিন শুনছেন? অথচ রাসূল কিন্তু এটা বলে গেছে। আমাদের রাগ ওঠার পরে কেউ কি আমরা ওযু করছি কোনোদিন রাগ থামানোর জন্য? করেই নাই, অথচ রাসূল বলে গেছেন ওযু করো। এই রাগটাকে থামাইতে হবে, কন্ট্রোল করতে হবে। কিন্তু এই রাগ একেবারেই যে থাকবে না তা কিন্তু না। সব জায়গায় ঠান্ডা হওয়া যাবে না। কিছু কিছু জায়গায় কিছু কিছু রাগ কিন্তু প্রশংসনীয় আছে। কিছু কিছু রাগ এটা করতে হবে ইমানের পরিচয় দেওয়ার জন্য। কথা কন ঠিক কিনা? ইমানের পরিচয় দেওয়ার জন্য কিছু কিছু জায়গায় রাগ করতে হবে। যেমন আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে কয়, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের অর্ডার করতে থাকো। ইদা বালাগু সাবা, যখন তার বয়স 7 বছর হয়ে যাবে। ওয়া ইদা বালাগু আশরা ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরা, যদি 10 বছর হয়ে যায় তারপরেও যদি নামাজ আদায় না করে, তাহলে সন্তানদেরকে শাসন করার জন্য প্রয়োজনে রাগারাগি করো এবং তাদেরকে মৃদু উপহার করো। এই জায়গায় রাগ না করলে, এখানে সন্তানকে যদি রাগ করা হয় তাহলে এটা সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, বেয়াদব হওয়া থেকে তাকে রক্ষা করবে। কথা কন ঠিক কিনা? এই জায়গায় যদি আপনি সন্তানকে শুধু সাই দিতে থাকেন, এই সন্তান একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কথা কন ঠিক কিনা? এই সন্তানের হাতে থাপড় খেয়ে হয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। কথা কন ঠিক কিনা? সন্তানকে শাসন করতে হবে। একটা হাদিস আপনাদেরকে শোনানোর পরেই আজকের আলোচনা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতকে নাজিল করেছিলেন একজন সাহাবীর রাগের প্রশংসা করতে গিয়া। একজন সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামটা আপনারা শুনেছেন কি শোনেন নাই? ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইহুদিদের পাঠশালার পাশ দিয়ে যাইতেছিলেন। ওই সময় তিনি ইহুদিদের পাঠশালায় ঢুকে ইহুদিদের যে নেতা ছিল তার নাম ছিল ফিনহাস ইবনে আজুরা, তাকে লক্ষ্য করে বললেন, ও ফিনহাস, তুমি আকরিদুল্লাহ করদান হাসানা, তুমি তোমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তুমি এই টাকা পয়সাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম ঋণ দিয়ে দাও, আল্লাহ তাআলাকে ঋণ দাও। এই কথা বলার দ্বারা আসলে উদ্দেশ্য কি? আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে নাকি? টাকা নেই কে? যার টাকা নাই, যে ফকির, যে গরিব, যে মিসকিন, এই যে ফিনহাস ইবনে আজুরা, তাকে আবু বকর সিদ্দিক বলেছেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম ঋণ দাও। এটার মানে হলো তুমি যদি গরিব অসহায় মানুষদেরকে যদি তুমি দান সদকা করো, সহযোগিতা করো, তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
সেটা মূল্যবান হবে কিয়ামতের দিন, এটার পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে দিবে। এই উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক বললেন, তুমি ঋণ দাও, আল্লাহ তাআলাকে উত্তম ঋণ। অর্থ না বুঝে এই ফিনহাস ইবনে আযুরা সে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আবু বকর, তুমি কি এমন আল্লাহর কথা বলতেছ যে আল্লাহ অনেক ফকির? কারণ ফকির যদি না হইতো তাহলে আমার কাছে কেন ঋণ চাইতে আসছো? জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এই কথা যখন নাকি বলছে, আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবীদের মধ্যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, সমস্ত সাহাবীদের মধ্যে সবচাইতে নরম দিলের সাহাবী হলো হযরতে আবু বকর, যার নরম দিলের কথা আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত তার মতো ঠান্ডা মেজাজের মানুষ একটাও আসবে না। এত ঠান্ডা মেজাজের মানুষ হওয়া সত্ত্বেও যখন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফকির বলে গালি দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আর ঠান্ডা থাকেন নাই, তিনি আর নীরব থাকেন নাই। সঙ্গে সঙ্গে সেই ইহুদি নেতা ফিনহাস ইবনে আযুরার গাল বরাবর একটা থাপ্পড় লাগায় দিছে। আল্লাহু আকবার বলে। এত ঠান্ডা মেজাজের সাহাবী, থাপ্পড় দেওয়ার পর ফিনহাস ইবনে আযুরা আল্লাহর নবীর কাছে দৌড়ে আসছে বিচার দেওয়ার জন্য। আল্লাহর নবীর কাছে বিচার দিয়ে বলতেছিলেন, রাসূল, আপনার সাহাবী আবু বকর আমার গাল বরাবর থাপ্পড় লাগাই দিছে। আল্লাহর নবী বিশ্বাস করে না। আল্লাহর নবী তখন ফিনহাসকে বলতেছিলেন, ফিনহাস, তুমি করতেছ, তোমাকে হয়তো ওমরে থাপ্পড় লাগাইছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম মেজাজের সাহাবী, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। রাসূল বলতেছেন, তুমি মনে হয় সাহাবীর নাম ভুল বলতেছো, আবু বকর তো ঠান্ডা মেজাজের মানুষ, সে তোমাকে থাপ্পড় দিবে, এটা আমি বিশ্বাস করি না, তুমি মনে হয় নাম ভুল বলতেছ। তখন ফিনহাস ইবনে আযুরা বলে, না, আমি আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আপনার আবু বকরই আমার গালে থাপ্পড় দিছে। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করার জন্য আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাকাইলেন। আবু বকর সিদ্দিক আসার পর আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার ব্যাপারে যে অভিযোগ করলো এই অভিযোগ কি ঠিক আছে নাকি? তুমি যে ফিনহাসের গালে থাপ্পড় লাগাইছো সেই কথা কি ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল, তাকে একটা থাপ্পড় দিয়েছে এটা তো ঠিক আছে, আপনি অনুমতি দিলে তার অপরাধের কারণে আরও একটা থাপ্পড় দিতে চায়। এই কথা বলার পরে আবু বকরই যে থাপ্পড় দিয়েছে এই কথা আর বুঝতে বাকি নাই রাসূলের কথা কোন ঠিক কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু বকরকে বললেন, তুমি যে থাপ্পড় দিলা, কেন থাপ্পড় দিয়েছো? আবু বকর বললেন, আমাকে যদি গালি দিত, আমাকে যদি গালমন্দ করত, আমাকে যদি অপমান করত, আমি সহ্য করতাম। এই ফিনহাস এই পৃথিবীর পালনকর্তা, যার এক মুহূর্তের অনুগ্রহ ছাড়া, করুণা ছাড়া, আর দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে ফকির বলে গালি দিয়েছে, যার কারণে আমি সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর বান্দা জমিনে থাকব আর আল্লাহরকে গালি প্রদান করবে, ওই রকম বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই জন্য আমি প্রতিবাদ করার জন্য তার গাল বরাবর থাপ্পড় লাগিয়ে দিয়েছি। এই কথা যখন বলছে, ফিনহাস ইবনে আযুরা বলে, হুজুর, আবু বকর যা বলতেছে সব মিথ্যা, আমি আল্লাহকে ফকির বলে গালি দেই নাই, আমাকে সে এমনি এমনি থাপ্পড় দিছে। এখন একটা বিপদের ভিতরে পড়ে গেল। বিচার করতে গেলে এখন যার পক্ষে সাক্ষী আছে তার পক্ষে রায় যাবে, কথা কোন ঠিক কিনা? আবু বকরকে বললেন, রাসূল, তোমার কি কোনো সাক্ষী আছে যে আল্লাহ তাআলাকে ফিনহাস ফকির বলে গালি দিছে? আবু বকর বলে, কই, আমার কাছে তো কোনো সাক্ষী নেই, আমি একা গিয়েছিলাম তাদের সেই পাঠশালায়। ফিনহাসকে রাসূল বললেন, তোমার কি সাক্ষী আছে? তখন তার যে চেলাপেলা আছে, অনেক নেতা আছে, সাক্ষী তো বিক্রি হয় এই সমাজে এখন, কথা কোন ঠিক কিনা? সাক্ষী টাকা দিয়ে কিনে পাওয়া যায়, মিথ্যা সাক্ষী। ওই ফিনহাস ইবনে আযুরার রক্তের মানুষ এখনো পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা কোন ঠিক কিনা? এই ফিনহাস ইবনে আযুরা তার যারা সাথী আছে
নেতার যারা চামচা আছে তাদেরকে ঠিক করে নিয়ে আসছে, তোরা বলবি যে ঠিক আছে আমাদের নেতায় কিচ্ছু বলে নাই, তারপরেও আমাদের নেতার গাল বরাবর থাপ্পড় লাগাই দিছে। তো ফিনহাসের পক্ষে সাক্ষী দাঁড়ায় গেছে। এখন সাক্ষী যেই পক্ষে, রায় তো সেই দিকেই যাইতে হবে। রাসূল এখন একটা বিপদের মুহূর্তে পড়ে গেছেন, একটা টেনশনে পড়ে গেছেন। এখন তো রায় দিতে হবে। ইসলামের বিধান হলো কেউ যদি কাউকে থাপ্পড় দেয় কেসাস নেওয়ার বিধান। যেই পরিমাণ জোরে ফিনহাসকে আবু বকর থাপ্পড় দিয়েছে, এখন তো কোরআনের আইন অনুযায়ী ফিনহাসের জন্য এই সিদ্ধান্ত দেওয়া হবে যে তুমিও আবু বকরের গাল বরাবর ওই পরিমাণ জোরে একটা থাপ্পড় লাগাও। এইটা এখন কিভাবে সিদ্ধান্ত দিবেন? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। হায়রে, আমার উম্মতের ভিতরে সবচাইতে দামি লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত নবীদের পরে যার মর্যাদার স্থান, এ আবু বকর সিদ্দিক তো আমার শ্বশুর। আবার আমি তার বিরুদ্ধে এখন কিভাবে এই সিদ্ধান্ত দেই যে আবু বকরের গাল বরাবর একটা থাপ্পড় লাগায় দিক? আল্লাহর নবী পেরেশান যখন হয়ে গেছেন, এই যে কাহিনীগুলা হচ্ছে দুনিয়ার কেউ নাও দেখলে এই কাহিনীগুলা কে দেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাহিনী দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে জিব্রাইল আমিনকে পাঠায় দিছে, ও জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যা বলো আমি রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত আল্লাহর নবীর কাছে দিয়া নাজিল করে জানাই দিলেন, রাসূল টেনশনের কোনো কারণ নাই। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো মানুষ যদিও সাক্ষী হিসাবে নাই, এতে কোনো সমস্যা নাই। দুনিয়ার কোনো মানুষও যদি আবু বকরের পক্ষে সাক্ষী দিতে না রাজি, আবু বকর আমার ইজ্জত বাঁচানোর জন্য আমাকে গালি দিয়েছে, এই পিচাসকে শাসন করার জন্য, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সে আমার পক্ষ অবলম্বন করে এই প্রতিবাদ করেছে। দুনিয়ার কোনো মানুষের সাক্ষী থাকার প্রয়োজন নাই। রাসূল আপনাকে আমি বললাম, এই ফিনহাস আমি রব্বুল আলামিনকে ফকির বলে গালি দিয়েছে, আবু বকরের ব্যাপারে আমি রব্বুল আলামিন স্বয়ং সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই যে রাগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করেছেন, এই রাগ এত প্রশংসনীয় হয়েছে যার কারণে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করছেন। এই জন্য বাতিল যারা আছে, ইসলামের বিপক্ষে যারা কথা বলে, আলেমদের বিপক্ষে যারা কথা বলে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, তারা যখনই এরকম বিরুদ্ধাচরণ করবে তখন ঠান্ডা থাকলে হবে না, তখন ধৈর্য ধারণ করলে হবে না, তখন ইমানের বলিয়ান হয়ে শক্তি নিয়ে ইমানের শক্তিতে উজ্জীবিত হয়ে এই বিপক্ষে, তার বিপক্ষে, এই ইসলামের বিরুদ্ধাচরণকারীর সেই পিচাসের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে। কথা কোন ঠিক কিনা? তখন চুপ থাকা ইমানের পরিচয় হবে না, তখন প্রতিবাদ করাই হবে ইমানের পরিচয়। কথা কোন ঠিক কিনা? তো আমাদের এই চার জায়গায় যদি আমরা সবর করতে পারি, এই চার জায়গায় ধৈর্যের পরিচয় যদি দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুরুর কথা আসেন, দুনিয়ায় আল্লাহ তাআলা পুরস্কার দিবেন ওই ব্যক্তির সাথে সব সময় আমার রব তাকে সাহায্য করার জন্য থাকবে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, কিয়ামতের দিন আল্লাহ তাকে বেহিসাব, কোনো হিসাব ছাড়া তাকে এরকম সওয়াব দিয়া তাকে পুরস্কৃত করবেন, যেই পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, রাসূল বলেন তার পুরস্কার অন্য কিছু দিয়া হবে না, বরং এই সবেরকারী, ধৈর্য ধারণকারী বান্দার পুরস্কার হবে একমাত্র জান্নাত দিয়ে। এখন সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই 4 জায়গায় যদি ধৈর্য ধারণ করতে পারি, দুনিয়াও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। মা বোনেরা যারা আসছেন সকলকে, আমাদেরকে যারা এই মাহফিলে প্যান্ডেলে আসছেন সকলকেই আজকের এই মাহফিলের উপস্থিতি জনতাকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা সকলকে প্রিয় বান্দাদের তালিকায় নাম উঠায় দিক। জোরে কোন আমিন। আমরা সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।